সেদিন হেমতাবাদ জয়নগর আব্দুল করিম বিন আমিনুল ইসলাম বলেনি বিড়ি খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, বিড়ি বাঁধা হারাম, বিড়ির ব্যবসা হারাম, জর্দা পান খাওয়া হারাম, গুটকা খাওয়া হারাম, এ কথা আব্দুল করিম বলেনি। তখন আপনি বলবেন জি 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 হ্যাঁ আল্লাহ বলেছে। তখন আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে, তাহলে বাপ্পাটা এখন জাহান্নামে যাও। এখন বাপ্পাটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা বুঝতে পারেনি এখনো? কথা বুঝতে পেরেছেন? যোগ্যতম সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোন, বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে এই, আচ্ছা বলুন তো দেখি, এখন যেভাবে আপনারা আপাতত বসে আছেন, এটা কোনো বসার নিয়ম শৃঙ্খলা হলো? কথা আমি বোঝাতে পারিনি মনে হয়। মুরব্বী সাহেব আপনাদেরকেই বলছি, কথা বুঝতে পারেননি? তার মানে আমি আপনাকে এখন বলতে চাইছি সামনে জায়গাটা পরিপূর্ণ ফাঁকা আছে আর আপনি পিছনে কেন? কথা বুঝতে পারেননি এখনো? আচ্ছা বলেন তো, সকালে যেইভাবে বৃষ্টি হচ্ছিল আপনাদের উত্তর দিনাজপুরে, এখনো কি বৃষ্টি হচ্ছে? ওই জায়গাগুলো কি কাদা হয়ে আছে এখনো? আপনারা যখন ধান চাষ করেন, ভুট্টা লাগান, ভুট্টা বলেন না মাকই বলেন, ভুট্টা, যখন ওই ধান চাষ করেন তখন আগে কাদা করতে হয়, তাই না? তো কাদা করার পর তখন ধানের বীজ, ওই ধানের বিছন পুঁততে হয়। তো কাদা হয়ে আছে কি জমিটা এখন? ওই জায়গাটা কি কাদা হয়ে আছে এখনো ধান চাষ করার মতো? না, কথা বুঝাতেই পারি না। ও মুরব্বী সাহেব, চাচা, আপনাদেরকে বলছি গো, আশ্চর্য। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলছি, রাস্তাঘাটে আড্ডা না মেরে এই স্টেজের সামনে আসার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করব। নিজেকে মানুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করেন, ইনশাল্লাহ আপনার উপকার হবে, আপনাদের গ্রামের উপকার হবে। ওই যে এখনই আমি আপনাদের রাস্তা দিয়ে এলাম, ওই একজন আমাকে নিয়ে এলো বাইকে করে, ওখানে একটা চায়ের দোকান আছে না, চায়ের দোকান ওটা তো, ওই চায়ের দোকানে কত যুবক আর কত মুরব্বী সাহেব বসে আছে। তো আচ্ছা বলেন তো, ওরা কি নিজেকে মানুষ মনে করে না? এখন যারা আপাতত চায়ের দোকানে আর ওই বোর্ডের দোকানে যারা আড্ডা মারছে, আচ্ছা বলেন তো ওরা নিজেকে মানুষ মনে করে না পশু প্রাণী মনে করে? ওরা এখন পর্যন্ত নিজেকে মানুষ মনে করতে পারেনি। তাই আজকে এরকম একটা ধর্মীয় সভাতে, ইসলামিক সভাতে আসার চেষ্টা করে না, মনে করে না, ও মনে করে আমি এইভাবেই আছি। ও তো নিজেকে মানুষ মনে করে না, ও মনে করে আমাকে কিছু বললেই কি আর না বললেই কি, আমি এখানেই থাকবো। তো কাজেই আমি আপনাকে অনুরোধ করে বলছি, আমি সেই জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে আপনাদের উত্তর দিনাজপুর হেমতাবাদ থানাতে এসেছি। আপনি নিজেকে কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না। মেয়েকে বাজারে ঘুরতে পাঠিয়ে চায়ের দোকানে আড্ডা মেরে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব পরিবর্তন করেন। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সমস্ত দিনী ভাই ও বোনদেরকে আমি অনুরোধ করে বলছি, এই স্টেজের সামনে আসার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাআল্লাহ, এই আশা নিয়ে আসা। অতএব চায়ের দোকানে বসে থাকা বন্ধ করে
চায়ের দোকানকে আপাতত এখন বন্ধ করে এই স্টেজের সামনে আসার চেষ্টা করুন। কি দেখাতে চাচ্ছেন নিজেকে আপনি? আজকে চায়ের দোকানে চা বিক্রি করে কত ধনী হতে চাইছেন? আজকে চায়ের দোকানটা বন্ধ রাখলে হতো না? আজকে চায়ের দোকান খোলা থাকার কি প্রয়োজন? আপনারা আমার কথা কি বুঝতে পারেন না? সম্মানিত দিনী ভাই, আপনি মনে করিয়েন না পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকতে এসেছি। কেউ যদি পৃথিবীর বুকে সারা জীবন বেঁচে থাকতেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেহেতু পৃথিবী ছেড়ে চলে গেছেন, কাজেই আমাকে আপনাকে সারা পৃথিবীর মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনি ফেরাউনের থেকে বদ নন, আপনি কারুনের থেকে বদ নন, আপনি নমরুদের থেকে বদ নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, আমি ফেরাউনের মতো বদ, অত্যাচারী, স্বৈরাচারী, সীমালঙ্ঘনকারী, নির্যাতনকারী বদ বাদশা মানুষকে আমি পৃথিবীর বুকে জিন্দেগি তার পাঠাবো না। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, এই যে কোরআন মাজিদ, এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, আমি ফেরাউনের মতো বদ, অত্যাচারী, সীমালঙ্ঘনকারী, নির্যাতনকারী, স্বৈরাচারী বদ মানুষকে, বদ বাদশাকে পৃথিবীর বুকে পাঠাবো না। তাকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। ফেরাউন পৃথিবীর বুকে টিকে আছে? নেই। আপনি ফেরাউনের নখের সমতুল্য যোগ্যতা রাখেন না। বদের দিক দিয়ে আপনি ফেরাউনের নখের সমতুল্য যোগ্যতা রাখেন না। কিসের এত অহংকার দেখাচ্ছেন? অহংকার ফেরাউনের যদি না টিকে, আপনার টিকবে না। অহংকার কারণে যদি না টিকে, আপনারও টিকবে না। অহংকার যদি নামরুদে না টিকে, আপনারও টিকবে না। আপনি কেন এত অহংকার দেখাচ্ছেন? আজকে চায়ের জন্য বসে থেকে কি দেখাতে চাচ্ছেন? নিজেকে কা পুরুষের পরিচয় দিয়েন না। আপনি কা পুরুষ, আপনি কা পুরুষ, আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ। দেখি কোন মায়ের বাটার বুকে দম আছে বলতে পারে হেমতাবাদের লোক, আমি পুরুষ, আমার বাপ মুসলমানের বাচ্চা মুসলমান, আমি চায়ের জন্য বসে যাই পুরুষ। তোমাকে যদি আমি হেমতাবাদের মাটিতে কবর নিতে চলে যাই, আমি আব্দুল করিম আমিনুল ইসলাম বলে পরিচয় দেবো না? তুমি কিসের অধিকার দিয়ে মুসলমানের পরিচয় দাও? আজকে তোমাদের হেমতাবাদে জালসা হয়, তুমি চায়ের দোকানে আড্ডা মারো মানে? তোমার বিদ্যা আছে, তোমার বুদ্ধি আছে, তোমার মানবতা আছে, তোমার হিতের জ্ঞান আছে। কা পুরুষ মানুষ আপনি? আপনি অযোগ্য, বেহায়া, নির্লজ্জ, কা পুরুষ মানুষ। আপনি যদি আসলেই পুরুষ হতেন, আসলে যদি মুসলিম হতেন, আপনি অন্তত এখন চায়ের দোকানে বসে থাকতে পারতেন না। এখন যারা চায়ের দোকানে বসে আছে আসলে মানুষ নন, এরা সব কা পুরুষের সন্তান। দেখি হেমতাবাদের লোকের কত বুকে ক্ষমতা আছে, বলে আমি চায়ের দোকানে বসে আছি, এখন আমি মানুষ। বলেন না কেউ খালি এসে। মানুষের পরিচয় দিতে হলে আগে আপনাকে সৎ হতে হবে, তারপর আপনি মানুষ। পশু প্রাণীর মতো জীবন যাপন করে পৃথিবীতে কোনো লাভ নেই। কথা বুঝতে পারিনি মনে হয়, কথা বুঝতে পেরেছেন? পশু প্রাণীর মতো জীবন যাপন করে কোনো লাভ নেই। কাজে আমি আপনাকে অনুরোধ করে বলছি, এখনো চায়ের দোকানে বসে আড্ডা মারিয়েন না। আপনি আমাকে আর খারাপ করে বলতে বাধ্য করিয়েন না। এইখানে যদি 200 লোক থাকে, তো ওইখানেও 200 লোক আছে বসে চায়ের দোকানে। কথা বলেন। তোকে খেয়ে ঠেকাবে এখন? এই ছেলেই, ওই বুড়া মানুষটা যে বসে আছে, তোমার বাপ না আমার বাপ গো? হ্যাঁ, কথা বলে না? যে বৃদ্ধ মানুষগুলো চায়ের দোকানে পাঞ্চি বাচ্চার বসে আছে, ওটা আমার বাপ না আপনাদের এই গ্রামের কারোর বাপ? কথা বলেন না একটু গো, না ভয় লাগছে? চেয়ারে যে আমি আছি গো, হেমতাবাদের লোক মারলে আমাকে মারবে না আপনাদেরকে মারবে? কথা বলে না? কাকে মারবে? আমাকে। তো আপনাদের বলতে ভয় লাগছে নাকি? ওই যে বৃদ্ধ মানুষটা এখন চায়ের দোকানে বসে আছে, ওটা আপনাদেরই বাপ, এই গ্রামের কোন যুবক ছেলের বাপ। তো যুবক, তুমি বলতে পারলে না আব্বু আজকে আমাদের গ্রামে জালসা? যদি তোমার বাপ আজকে না বসে থাকতো, আমি এই কথা আজকে মুখ দিয়ে বের করতাম না। বের করতাম না ইনশাল্লাহ। তোমার বাপকে দেখলাম, তোমার ভাইকে দেখলাম, এখনো চায়ের দোকানে আড্ডা মারছে এখনো। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে বোঝাতে চাইছি, আপনাদের হেমতাবাদের লোক কত সুন্দর আয়োজন করেছে, একবার দেখুন তো। কত সুন্দর আয়োজন করেছে, শুধু একটাই উদ্দেশ্য, আপনাদেরকে কিছু দিনই শিক্ষা দেবে, তাই জন্য, তাই না? এটাই শুধু তাদের আশা।
কাজেই আপনি তাদের আশাকে পূর্ণ করুন এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই দাওয়াতি কাজকে কবুল করো। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আমরা আলোচনা করছিলাম হিসাব। হিসাব যেহেতু একদিন হবেই, কাজেই আমাদেরকে ভালো হয়ে যাওয়াটাই ভালো। একটু আগে আপনারা শুনছিলেন যে যার আত্মা আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবেই হবে। মনে আছে না কথাটা? তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যেমন হিসাব নিকাশও হবে তেমন। কাজেই মানুষ হিসাবে যতদিন বেঁচে থাকবেন, উত্তম হয়ে বেঁচে থাকাটাই ভালো। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন গোটা পৃথিবীকে ধ্বংস করে দেবেন, যেদিন এই জমিন আর জমিন থাকবে না, যেদিন গাছপালা পশু প্রাণী কিছু থাকবে না, সেদিন যখন হিসাব করতে বসবেন, সমস্ত মানুষকে তার সামনে খাড়ো করবেন, সবাই তার সামনে দণ্ডায়মান হবেন এবং প্রত্যেকের হিসাব নিকাশ নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি এতটুকু খারাপ কাজ করে থাকে, সেই খারাপ কাজটুকু সে জলজল জলজল করে তার আমল নামাতে দেখতে পাবে। আর কেউ যদি এতটুকু ভালো আমল করে থাকে, সেই আমলটুকু সে জলজল জলজল করে তার আমল নামাতে দেখতে পাবে। কাজেই যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো, এটা অন্তত মাথাতে রাখা আমাদের উচিত যে উত্তম কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম আল্লাহর দয়া এত বেশি, আল্লাহর দয়া এত বেশি, এই পৃথিবীতে যদি কোনো মানুষ সৎ আমল করে আর সেই সৎ আমলের পরিবর্তে যদি সে 10 নেকি পায়, এই 10 নেকিটা আস্তে 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 বাড়তে 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 700 নেকিতে গিয়ে পৌঁছাবে, কিংবা তার থেকেও বেশি হবে। এটা আল্লাহর দয়া। অনুরূপ একই মানুষ নেকি করার পর কেউ যদি আবার পাপ করে, তাহলে ওই পাপটা যতটুকু করেছিল ততটুকুই থাকবে, পাপ বাড়বেও না কমবেও না। আল্লাহু আকবার বলতে পারলেন না? নেকি যদি 10 করেন তো আস্তে আস্তে কততে গিয়ে শেষ হবে? 700 গিয়ে। আর পাপ যদি এক পাপ করেন, ধরুন যে এক পাপ করেছেন, একটা পাপ করেছেন, ওই পাপটা একই থাকবে, আর 2 পাপ হবে না। কথা বুঝতে পারেননি মনে হয়। এর নাম আল্লাহ। এর নাম কি? এর নাম রহমান, এর নাম রহিম। তিনি হচ্ছেন দয়ালু। তিনি এত দয়ালু, নেকিকে বাড়াতে 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 একবারে 700 থেকে আরো বেশি গুণ বাড়িয়ে দেন। কিন্তু পাপ যদি কোনো মানুষ 10 পাপ করে, 10টা পাপই থাকে, আর 11 পাপ যায় না। কাজেই আপনাকে আমি অনুরোধ করছি, নেকি করার চেষ্টা করেন। মানুষ হিসেবে পাপ তো হবেই, তাই না? মানুষ হিসেবে তো পাপ হবে। আমরা তো আর ফেরেশতা নই যে পাপ করব না। ফেরেশতারা পাপও করে না, খায়ও না, পান করে না, পেশাব পায়খানা কিছু করে, তাই তাদের পাপও হয় না। আমরা মানুষ, আমরা খাওয়া দাওয়া পান করি, পেশাব পায়খানা আমাদের প্রয়োজন হয়, কাজে পাপ হওয়াটাই স্বাভাবিক। তো পাপ যেহেতু মানুষের হবেই, কাজেই নেকি করাটার বেশি চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মানুষের বিচার করবেই, কাউকে আল্লাহ তাআলা আমলনামা দিবেন ডান হাতে, তো আবার কাউকে দিবেন বাম হাতে। যাকে ডান হাতে আমলনামা দিবেন সে হলো জান্নাতি মানুষ, ভালো মানুষ, খুব সৎ মানুষ। আর যাকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবেন সে হলো খারাপ মানুষ, বদ মানুষ, জাহান্নামী মানুষ। বুঝতে পারিনি কথা? ডান হাতে আমলনামা ফলাফল কি? জান্নাত। বাম হাতে আমলনামা দেওয়ার ফলাফল জাহান্নাম। কাজেই যে কোনো মূল্যে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা ডান হাতে আমলনামা নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আব্দুল করিম সাহেব, ডান হাতে আমলনামা নিব কিভাবে? জি, কথা বুঝতে পারিনি। ডান হাতে আমলনামা নিব কিভাবে? এখন ডান হাতে আমলনামা নিলে সালাত আদায় করা লাগবে। ডান হাতে আমলনামা নিলে এখন সালাত আদায় করা লাগবে। তো আমরা কেউ তো সালাতই আদায় করি না। করি না। আজকে এখানে ইমাম সাহেব আছেন? ইমাম সাহেব আছেন এই মসজিদের?
আচ্ছা, ফজরে কতজন উপস্থিত হয়েছিল বলেন তো একটু দেখি। 4 থেকে 5 জন। আর গ্রামে মানুষের বাড়ি মানে প্রত্যেকটা বাড়ি কতজন? এই সমাজের আন্ডারে বাড়ি কতটা আছে? কত? তাও বলেন না আইডিয়া। 150। আচ্ছা আচ্ছা, 50টা বাড়ি ধরলাম, 150 বাদ দিলাম, 50টা ধরলাম না। তো 50টা বাড়ি থেকে যদি একটা করে মানুষ ফজর ওয়াক্তে সালাত আদায় করতে আসতো তো কতটা মানুষ হতো? 50 জন। তো হয়েছে কয়জন? 4 থেকে 5 জন। বাকি 45টা বাড়ির মানুষ সব মারা গেছিল নাকি? হ্যাঁ, সবাই কবরে ঢুকে গেছিল। আবার 10টা 11টা যখন বেজেছে তখন সব কবর থেকে উঠে চলেছে একা একাই, তাই না? এইভাবে সালাত আদায় করে আপনি ডান হাতে আমল নেওয়ার চেষ্টা করছেন না, এটা তো চলবে না। এইভাবে ডান হাতে আমল নামা হবে না। এই জায়গাতে আবারও আসবো, তার আগে জরুরি আরো কথা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে সারা পৃথিবীর মানব সম্প্রদায়। আল্লাহ শুধু মুমিনদেরকে বলছেন না, এখানে সারা পৃথিবীর মানব সম্প্রদায়কে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানব সম্প্রদায়, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিক, তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছাতে অনেক কষ্ট স্বীকার করতে হবে। ফামুলাকি, তারপরে তুমি তোমার প্রভুর সাক্ষাৎ পাবে। প্রথম শর্ত কি? বক্তব্য শোনেন না ভালো করে, বোঝা যাচ্ছে। আল্লাহ বলছেন, এ আদমের ছেলে মেয়ে, আমার নিকটে পৌঁছাতে তোমাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে। তারপরে তুমি তোমার প্রতিপালকের সাথে সাক্ষাৎ পাবে, তারপরে তুমি তোমার আল্লাহকে দেখতে পাবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে কষ্ট। যে কোনো মূল্যে কষ্ট করে ইবাদত করা লাগবে। 1 2 ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে আমলনামা ধরিয়ে দিবেন। একটু আমার দিকে তাকান সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাকে আমি বোঝাতে চাইছি। আল্লাহ বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে আমলনামা ধরিয়ে দিবেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তার হিসাব নিকাশ অতীব সহজে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার পরিবার পরিজনের নিকটে অতীব আনন্দে চিত্তে হিষ্ট চিত্তে সে তার পরিবার পরিজনের নিকটে ফিরে যাবে। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাকে ডান হাতে আমলনামা ধরিয়ে দিবেন, আমি আল্লাহ তাআলা যাকে ডান হাতে আমলনামা দিয়ে দেব, সে আনন্দ চিত্তে তার পরিবার পরিজনের নিকটে ফিরে যাবে। অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায়, ডান হাতে আমলনামা দেওয়ার ফলাফলই হচ্ছে জান্নাত। ডান হাতে আমলনামা যাকে দিবেন সে জান্নাতে যাবেন। শুনুন, ডান হাতে আমলনামা নিতে হলে সালাত আদায় করা লাগে। ডান হাতে আমলনামা নিলে যে কোনো মূল্যে পিতামাতার সাথে ভালো আচরণ করা লাগে। ডান হাতে আমলনামা নিলে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগে। ডান হাতে আমলনামা নিলে ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করা লাগে। ডান হাতে আমলনামা নিলে হারাম কাজকর্ম থেকে বিরত থাকা লাগে। ডান হাতে আমলনামা নিলে নিজের কন্যাকে, নিজের স্ত্রীকে পর্দার ভিতরে ভরা লাগে। তারপরে ডান হাতে আমলনামা পাওয়া যাবে। ডান হাতে আমলনামা নেওয়া এত সহজ নয়। ডান হাতে আমলনামা নেওয়া এত সহজ নয়। ডান হাতে যদি আমলনামা নিতে হয় তাহলে 5 ওয়াক্ত সালাত খুব কষ্ট করে আদায় করতে হয়। 5 ওয়াক্ত সালাত খুব কষ্ট করে আদায় করতে হয়। ফজর ওয়াক্তে সালাত আদায় করা যেমন তেমন বিষয় নয়। ফজর ওয়াক্তে সালাত আদায় করা যেমন তেমন বিষয় নয়। সারা পৃথিবীর মানুষের মধ্যে প্রায় মানুষ ফজর ওয়াক্তে সালাত আদায় করতে পারে না। পৃথিবীর মানুষের মধ্যে প্রায় মানুষ ফজর ওয়াক্তে সালাত আদায় করতে পারে না। ফজর ওয়াক্তে যারা সালাত আদায় করতে পারে না তারা হলো মুনাফিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আসকাল আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়াল ইসা ওয়া ইয়ালামুনা মা ফি মা লাতাহু মালাউ হাবুয়া। হে আদমের ছেলেমেয়ে, তোমরা মনে রেখো, মুনাফিকদের কাছে সবথেকে ভারী সালাত হচ্ছে ফজর
ও এশার সালাত। মুনাফিকদের কাছে সবথেকে ভারী সালাত হচ্ছে ফজর ও এশারের সালাত। যদি মুনাফিকরা জানতো যে ফজরের সালাতে এশার সালাতে কত নেকি রয়েছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলো মসজিদে আসতো। হামাগুড়ি বোঝেন? হামাগুড়ি বোঝেন? 7-8 মাস 9 মাসের বাচ্চারা 2 হাঁটুকে পেলে হাতের বড়ে এইভাবে চলাচল করে না, ওটাকে বলা হয় হামাগুড়ি। তাই আল্লাহ এবং আল্লাহ রাসূলও বলছেন, যদি মুনাফিকরা জানতো ফজরের সালাতে আর এশার সালাতে কত নেকি আছে, কত দাম সালাতের, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হেলো আসার চেষ্টা করত। ও মুরব্বী সাহেব, ফজর ওয়াক্তে ঘুমিয়ে রেখে ডান হাতে আমলনামা নেওয়ার আশা রাখা বাতিল। ফজর ওয়াক্তে সালাতে ঘুমিয়ে থেকে ডান হাতে আমলনামা নেওয়ার আশা রাখা বাতিল। এই আমল বাতিল হয়ে যাবে, এই আশা বাতিল হয়ে যাবে। যুবক, তুমি মনে রেখো, ডান হাতে আমলনামা নেওয়া এত সহজ নয়। তোমাকে ডান হাতে আমলনামা নিতে হলে ফজর ওয়াক্তে সালাত আদায় করতে হবে। তোমাকে আমি কি দিয়ে বুঝাবো? তোমার বাপও সালাত আদায় করে না, তোমার মাও করে না, তুমিও করো না, তোমার স্ত্রী তো করেই না। গোটা পরিবারটা পশু প্রাণীর মতো জীবন যাপন করো। গোটা পরিবারটা এখন পশু প্রাণীর মতো জীবন যাপন হয়, পশু প্রাণীর মতো। পশু প্রাণীর মতো মানে আব্দুল করিম সাহেব বুঝতে পারলাম, একটু বুঝিয়ে বলেন না। ও, বুঝিয়ে বলার জন্য তো এসেছি। পশু প্রাণীর মতো জীবন যাপন মানে পশু প্রাণীতে কি সালাত আদায় করে? আপনাদের বাড়িতে গরু আছে? গরু আছে গো? আছে। গরুতে সালাত আদায় করে না? ছাগলে করে? মুরগিতে করে না? গরু ছাগল পশু প্রাণীতে যেমন সালাত আদায় করে না, তুমিও করো, তোমার বাপও করো। তাহলে তোমার বাপ আর তুমি কি গরু ছাগলের থেকেও খারাপ? বাপ বাটা ফজর ওয়াক্তে ঘুমিয়ে থেকে ডানাতে আমলনামা নেওয়ার চেষ্টা করছো? ভুল হিসাব পরিবর্তন করো। তোমাকে আমি কি দিয়ে বুঝাবো যুবক? ডানাতে আমলনামা নিতে হলে অনেক কষ্ট করতে হয়। কথা আল্লাহ বলছেন, কথা আল্লাহ নবী বলছেন। হে আদমের ছেলে মেয়ে, তোমাদেরকে যদি ডানাতে আমলনামা নিতে হয়, তাহলে তোমরা অনেক কষ্ট স্বীকার করবে, তোমাদেরকে অনেক কষ্ট করতে হবে, তারপরে আমলনামা ডান হাতে নিতে হবে। ও মুরব্বী সাহেব, আর একটা কথা বলি, আপনার কথা যখন চলে এলো, ডান হাতে আমলনামা যদি নেওয়ার চেষ্টা করেন, তাহলে নিজের স্ত্রীকে কালকে সকাল থেকে বাইরে বের হওয়া বন্ধ করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে? না, পারা যাবে না, খুব কঠিন হয়ে গেল। আচ্ছা বলেন তো দেখি, আজকে সকালবেলা যখন আপনাদের গ্রামে এই চৈনগরে যখন সবজিওয়ালা সবজি বিক্রি করতে এসেছিল, তখন কে সবজি কিনতে গেছিল? কথা বলে না, কে গেছিল গো? আসে না? ও, মানে সবজি বাড়িতেই যে হয় নাকি মার্কেট থেকে? আচ্ছা, এই কথা তাহলে ভুল হলো। তো দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার স্ত্রী বাইরে থালা বাসন মাজে না? হ্যাঁ, এটা ঠিক হয়েছে নাকি? বাড়ির ভেতরেও মাজে, বাড়ির বাইরেও মাজে। যার স্ত্রী যার কন্যা বাড়ির ভেতরে মাজে তাদের ঠিক আছে। যার স্ত্রী আর যার কন্যা বাড়ির বাইরে থালা বাসন মাজে, এই লোকটাকে এখন আমি বলতে চাইছি, মুরব্বী সাহেব, স্ত্রীকে বাড়ির বাইরে রেখে রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করে কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা নেওয়ার চেষ্টা করিয়ে না, এই হিসাব বাতিল। এই হিসাব বাতিল, এই হিসাব চলবে না। নিজের কন্যাকে জিন্সের প্যান্ট পরিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাঠিয়ে কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা নেওয়ার চেষ্টা করিয়ে না, এই হিসাব বাতিল। এই হিসাব বাতিল, এই হিসাব বাতিল। কেন? আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, আদমের ছেলে মেয়ে তোমরা মনে রেখো, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, যাবেই না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, যাবেই না। এক, মুদমিনুল খামর, যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি খায় পান করে, তারা জান্নাতে যাবে না। আচ্ছা, এরা যদি এখন জান্নাতে না যায়, তাহলে ডান হাতে আমলনামা পাবে না বাম হাতে? বাম হাতে। তার মানে চৈনগর মানুষ বুঝতে পেরেছে গো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু এবার বলি, বিড়ি, গুল, গুটকার কথা যখন এলো, তখন একটু কথা বলতেই হয়, না বললে হচ্ছে না। এখন যদি এই মুরব্বী হিসেবে যুবকদের পকেট চেক করা হয়, বিড়ি, গুল, গুটকা কিছুই পাওয়া যাবে না। পাওয়া যাবে?
এখন চেক করলে পাওয়া যাবে না? পাওয়া যাবে। কি লেখা আছে একটু দেখেন তো, কি লেখা আছে গো? কথা বলেন একজন দেখি। বিরাট ধর্মীয় জালসা। ও মুরব্বী সাহেব, এটা ধর্মীয় জালসা। এটা হিন্দুদের মেলা নয় যে জালসাতে পবিত্র স্থান আপনি বিড়ি গুলগুটকা পকেটে করে নিয়ে আসেন। লজ্জা লাগে না? হায়া লাগে না একটুকু? শরীরে কি রক্ত নেই যাচ্ছে সবই পুজ ভরো? শরীরকে যাচ্ছে সবই পুজ, শরীরে রক্ত নয়? এত বড় পবিত্র স্থানে জালসা ধর্মীয় সভাতে আপনি কিভাবে বিড়ি নিয়ে এসেছেন পকেটে? কিভাবে গুলকে ভরে নিয়ে আসতে পারেন? কিভাবে সিগারেট থাকতে পারে? আপনি কা পুরুষ? আপনি কা পুরুষের সন্তান? কা পুরুষ? আপনাকে আবারও বলে গেলাম, আপনি কা পুরুষের সন্তান? কা পুরুষ? কাল সকাল হতে হতে আপনাদের রায়গঞ্জে যেখানে সবথেকে বড় হসপিটাল আছে, সেই হসপিটালে গিয়ে সমস্ত রক্ত বের করে, সমস্ত পুজকে বের করে রক্ত বেরোর চেষ্টা করিয়েন। সমস্ত পুজকে বের করে ফেলে রক্ত বেরোর চেষ্টা করিয়েন। সমস্ত পুজকে বের করে ফেলে রক্ত বেরোর চেষ্টা করিয়েন। কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না, শতদিন বলেছি। কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না, শতদিন বলেছি। কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না, শতদিন বলেছি। মুসলিম ঘরে পরিবার জন্মগ্রহণ করে আপনার পকেটে বিড়ি থাকতে পারে মানে? মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে আপনার পকেটে সিগারেট থাকবে মানে? আপনার পকেটে গুল থাকবে মানে? কি দেখাতে চাচ্ছেন? আপনাকে বলিনি 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ আপনি, যে লোকটা বিড়ি গুল গুটকা গাঁজা হিরিনিয়া বাতরঙ্গের জর্দা সিগারেট খৈনি খাই পান করে। ও মুরব্বী সাহেব, আজকে এখান থেকে তওবা করে উঠেন। আজকে এখান থেকে তওবা করে উঠবেন যে আল্লাহ, আজকের পর থেকে জিন্দেগিতে পকেটের বিড়ি রাখবো না। আল্লাহ, আজকে বিড়ির মুখে লাথি মারলাম। আল্লাহ, আজকে বিড়ির মুখে লাথি মারলাম। আল্লাহ, আজকে বিড়ির মুখে লাথি মারলাম। এই কথা বলে উঠতে পারবেন না আজকে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওরা ইনশাআল্লাহ বলবে না, ওরা বলছে বিড়ি না খেতে বাথরুমে যাওয়া যায় না। তো কিভাবে এখন ইনশাআল্লাহ বলবো? হ্যাঁ, এই ছেলে, তোমাকে বলছি, তুমি শোনো। তুমি যদি আজকের পর থেকে বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন খাও, তো তুমি একজন মুনাফিক মুসলিম। তুমি একজন মুনাফিক মুসলিম, তুমি মনে রেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা জাহান্নামে যাবে, কথা চূড়ান্ত সত্য। খ্রিস্টানরা জাহান্নামে যাবে, এই কথা চূড়ান্ত সত্য। নাসারারা জাহান্নামে যাবে, কথা তুমি ক্ষমা করো। আল্লাহ, তুমি ক্ষমা করো। আল্লাহ তোমার কাছে তওবা করছে, আজ থেকে জিন্দেগি তার বিড়ি উঠবে না পকেটে। এই কথা বলে আজকে উঠে যান। বাঁচার পথ আছে ইনশাআল্লাহ, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে। আজকের পর থেকে আবার যদি বিড়ি গুল গুটকা খান, কিয়ামতের মাঠে আর বাঁচার পথ থাকবে না। কেন? আল্লাহ তাআলা আপনাকে বলবে, ও আব্দুর রহমান, তুমি বিড়ি গুল গুটকা পান করেছিলে? তখন আব্দুর রহমান বলবে, হ্যাঁ আল্লাহ, পান করেছিলাম। তুমি জানো না যে বিড়ি গুল গুটকা হারাম? তখন আব্দুর রহমান বলবে, না 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 আল্লাহ, জানি না বিড়ি গুল গুটকা হারাম, এই জন্য পান করতাম। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবে, আরে না না না, তুমি মিথ্যা কথা বলেছো। সেদিন হেমতাবাদ জয়নগর আব্দুল করিম বিন আমিনুল ইসলাম বলেনি বিড়ি খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, বিড়ি বাঁধা হারাম, বিড়ির ব্যবসা হারাম, জর্দা পান খাওয়া হারাম, গুটকা খাওয়া হারাম? এ কথা আব্দুল করিম বলেনি। তখন আপনি বলবেন, জি জি জি, হ্যাঁ আল্লাহ বলেছে বলেছে। তখন আল্লাহ বলবে, আচ্ছা ঠিক আছে, তাহলে বাপ্পাটা এখন জাহান্নামে যাও। এখন বাপ্পাটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা বুঝতে পারেনি এখনো? কথা বুঝতে পেরেছেন? তো আজকের পর থেকে এগুলোর মুখে লাথি মারতে পারবো। ভাই বোন, যারা আজকে এগুলির মুখে লাথি মেরে উঠে যেতে পারবে, তারাই মূলত ডানাতে আমলনামা পাবে। নচেত যারা এগুলো থেকে বিরত থাকতে পারবে না, তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, যা কোরআন মাজিদ এবং হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ বিড়ি গুল গুটকা যারা খায় পান করে। 2, ওর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী, পুরুষের জুতা স্যান্ডেল পরে যে মহিলা, পুরুষের গেঞ্জি জামা পরে যে নারী, পুরুষদের জিন্স প্যান্ট পরে যে নারী, তারা জান্নাতে যাবে না। তারা কোন হাতে আমলনামা পাবে? বাম হাতে। এই নারী যেমন বাম হাতে আমলনামা পাবে, এর বাপও বাম হাতে আমলনামা পাবে, এর বর্দাও বাম হাতে আমলনামা পাবে, এর স্বামীও বাম হাতে আমলনামা পাবে। একজন নারীর জন্য কজন বাম হাতে আমলনামা পাবে এখন? 4 জন। বলেন তো দেখি, 1 নম্বরে কে? বাবা। 2, 3 স্বামী, আর চতুর্থ সে মহিলা নারীটি। তাহলে একটা নারীর জন্য আরেকটা বড় ছেলে, বাড়ির বড় ছেলে, জাযাকাল্লাহু খাইরান,
বাড়ির বড় ছেলে। তাহলে একটা নারীর জন্য কয়জন মানুষ এখন জাহান্নামে যাবে? 4 জন। ও মুরব্বী সাহেব, আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, এবার এইচএস দিবে 2025-এ। এইভাবে একটা চেয়ার নিয়ে আমার মতো মেন গেটে বসে, একটু আমার দিকে তাকান, এদিকে দেখতে পাচ্ছেন আমাকে? এটা হচ্ছে মেন গেট। এই মেন গেটে মুরব্বী সাহেব একদম চেয়ার নিয়ে মেন গেটের সামনে বসে আছে। আর ওই মেন গেটের সামনে দিয়ে তার এইচএস, এবার যে এইচএস দিবে 2025-এ, ওই মহিলাটা, ওই নারী জিন্সের প্যান্ট পরেছে, পুরুষদের জুতা পরেছে, উপরে গেঞ্জি জামা লাগিয়ে, চুলকে ছেড়ে দিয়ে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঢং 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 করতে 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 তার বাপের সামনে দিয়ে চলে গেল। তার বাপ কি দেখতে পেল না? ও মুরব্বী সাহেব, আপনি কি অন্ধ? 2 চোখে কি কানা? শরীরে কি রক্ত নাই? যা আছে সবই পুজ। আপনি কি নিজেকে মানুষ মনে করেন না? নিজেকে কি কাপুরুষ মনে করেন? নিজেকে কি ইহুদি মনে করেন? নিজেকে কি খ্রিস্টান মনে করেন? নিজেকে কি সাঁওতাল মনে করেন? ইহুদিদের একটা বৈশিষ্ট্য আছে, হিন্দুদের একটা বৈশিষ্ট্য আছে, বাড়ি থেকে যখন তারা বের হবে তার বুকের ওড়নাকে ফেলে দিয়ে বাইরে বের হবে। হিন্দুদের একটা বৈশিষ্ট্য আছে, যখন তারা বাড়ি থেকে বের হবে সুন্দর করে বড় কপালে টিপ দিয়ে বের হবে। ইহুদিদের একটা, খ্রিস্টানদের একটা বৈশিষ্ট্য আছে, যখন তারা বাড়ি থেকে বের হয় তখন বুকের কাপড়কে ফেলে দিয়ে হাফ প্যান্ট পরে বাড়ি থেকে বের হয়। দেখতে পাননি আপনি? ওটা কি ইহুদির মেয়ে? ওটা কি খ্রিস্টানের মেয়ে? ওটা কি নাসারার মেয়ে? এটা ওই মহিলাটা এই হেমতাবাদ জয়নগরের কোন এক মুসলমান পরিবারের মেয়ে। ওই যুবক, তোমাকে বলে যাচ্ছি শুনুন, ওটা তোমার বোন। মুরব্বী সাহেব আপনাকে বলে যাচ্ছে, আপনি শুনুন, ওটা আপনার মেয়ে, আমার মেয়ে নয়। জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে আমার মেয়েকে জয়নগর এখানে জেনা করতে নিয়ে আসেনি। আমি জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে আমার স্ত্রীকে এখানে জিন্সের প্যান্ট পরতে নিয়ে আসিনি। আপনার কন্যা, আপনার স্ত্রী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় তখন জিন্সের প্যান্ট পরে যায়, হাফ হিল তোলা জুতা পরে যায়, এখান থেকে হাফ জামা পরে যায়। দেখতে পান না? চোখে অন্ধ হয়ে গেছেন নাকি? কাপুরুষের পরিচয় দিয়ে কেন পৃথিবীর বুকে বেঁচে আছেন? আপনাকে শতদিন বলেছি, আপনার মতো যুবক, আপনার মতো মুরব্বী, আপনার মতো পিতা পৃথিবীর বুকে বেঁচে থাকার চাইতে কবরের ভিতরে, ড্রেনের ভিতরে চলে যাওয়া অনেক ভালো। শতদিন বলা আছে বক্তব্যে, সার্চ দিয়ে দেখেন। আপনাকে, আপনার ছেলেকে, আপনার বড় ভাইকে কখনো মানুষই মনে করিনি। যার মেয়ে, যার কন্যা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাজার ঘাটে যখন যায় জিন্সের প্যান্ট পরে যায় যারা, এরা কেউ নিজেকে এখন পর্যন্ত মানুষ পরিচয় দিতে পারেনি। মানুষ নয়, তাই তার মেয়ে জিন্সের প্যান্ট পরে। মুরব্বী সাহেব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আজকে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া বাদ, আজকে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া বাদ। আপনার কন্যার জন্য ওই বাজার থেকে, রায়গঞ্জ বাজার থেকে যত জিন্সের প্যান্ট নিয়ে এসেছিলেন, যত গেঞ্জি জামা নিয়ে এসেছিলেন, যত স্যুট, যত বুট, যত পুরুষের গেঞ্জি জামা প্যান্ট শার্ট নিয়ে এসেছিলেন, এই সবগুলোকে এক জায়গায় রেখে ডিএসএলের কাঠি মেরে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবেন। ইনশাআল্লাহ পারবেন না? পারবেন না? হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মনে রাখবেন, একটা নারীর কারণে 4 জন মানুষ জাহান্নামে যাবে। তার প্রথম হচ্ছে তার বাপ। মুরব্বী সাহেব মনে রাখবেন, রাতের বেলায় তাহাজ্জুদে জান্নাত হবে না। মহিলা যদি এইভাবে বাজারে রাস্তাঘাটে ঘুরে, রাতের বেলায় তাহাজ্জুদে জান্নাত হবে না। নিজের কন্যা যদি জিন্সের প্যান্ট পরে ঘুরে, রাতের বেলায় তাহাজ্জুদে জান্নাত হবে না। নিজের স্ত্রী যদি বাইরে থালা বাসন মাজে আর পুকুরে যদি গোসল করে, আচ্ছা পুকুরে গোসল করে কি ওইদিকে মহিলারা? আলহামদুলিল্লাহ। পুকুরে কখনো যেন গোসল না করে। পুকুরে তো বহু দূরের কথা, টিউবওয়েলে তোমার মা, তোমার স্ত্রী গোসল করবে না কেন বলো তো? কেন বলো? কেন? তোমার স্ত্রী শুধু তোমার হক, তোমার চাচাতো ভাই দেখার কোন অধিকার রাখে না। তোমার বাপ, তোমার মা, তোমার বাপের জন্য তোমার চাচা তোমার মাকে দেখার অধিকার রাখে না। অতএব তোমাকে বলে যাচ্ছি, তোমার মায়ের জন্য সুন্দর করে একটা বাথরুম পায়খানা করে দাও। তোমার মা, তোমার স্ত্রী, তোমার বোন, তোমার ভাগ্নি, তোমার ভাতিজি সবাই ওর ভেতরে গোসল করবে ইনশাআল্লাহ। বাথরুম পায়খানা হওয়া জরুরি, বাড়ি থাক চাই না থাক, আগে বাথরুম পায়খানা জরুরি। আগে বাথরুম পায়খানার দিকে চাপ দেন, আগে বাথরুম পায়খানা তৈরি করেন। সম্মানিত মুরব্বী সাহেব বলছিলাম, ডানাতে আমলনামা নিতে হলে নিজের কন্যাকে আর নিজের মেয়েকে আগে ঠেকাতে হবে, নিজের স্ত্রীকে ঠেকাতে হবে, তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলা নাসি জামানুন লা ইউবালিল মারু মা খাজা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম। হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, অচিরেই তোমাদের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে। হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো,
অচিরেই তোমাদের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, মানুষ পরোয়া করবে না সে কি উপায়ে মাল লাভ করলো, হালাল উপায়ে না হারাম উপায়ে, হালাল উপায়ে নাকি হারাম উপায়ে মাল লাভ করলো, এটা সে পরোয়া করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস তিনি বলছেন, অচিরে আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ আসবে, মানুষ পরোয়া করবে না সে কি উপায়ে মাল লাভ করলো, হালাল ভাবে উপার্জন করছে নাকি হারাম ভাবে উপার্জন করছে, এটা সে পরোয়া করবে না। তার বাস্তব উদাহরণ আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন বাস্তব উদাহরণ দেখাচ্ছি আপনাকে। দেখুন আপনাদের গ্রামে মুদিখানা, এখানে আপাতত এখন মুদিখানার কার কার দোকান আছে হাত তোলেন তো দেখি। এই গ্রামে কারোর মুদিখানা দোকান নেই? আছে, তুলবে না লজ্জাতে নাকি? তুলিয়েন না, তুলিয়েন না, থাকেন। আপনাকে বলছি দেখুন, আচ্ছা মুদিখানার দোকানে গুটকা পাওয়া যায়, সিগারেট, আপনারা শুধু উত্তর দেন। গুল পাওয়া যায়, খৈনি পাওয়া যায়, আর চায়ের দোকানে তো জর্দা পান আছেই, হ্যাঁ পাওয়া যায়। আরো নেশাদার দ্রব্য জিনিস পাওয়া যায় কি যায় না বলেন তো দেখি? যায়। আল্লাহ নবী আজ থেকে 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছেন। কি ভবিষ্যৎবাণী? তিনি বলছেন, আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় চলে আসবে যে আমার উম্মত পরোয়া করবে না কি উপায় মাল লাভ করছে, হারাম ভাবে না হালাল ভাবে উপার্জন করছে, এটা সে পরোয়া করবে না। আচ্ছা বলেন তো, যদি পরোয়া করতো তাহলে এই মুদিখানার দোকানে বিড়ি থাকতো? যদি পরোয়া করতো তাহলে মুদিখানার দোকানে গুল থাকতো? যদি পরোয়া করতো কিভাবে উপার্জন করছে বা করছি, তাহলে তার দোকানে বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট এগুলো থাকতে পারতো? পারতো না। কাজে সে পরোয়া করে না গো, এই জন্য তার দোকানে এখন পর্যন্ত বিড়ি, গুল, গুটকা আছে। শুনে রাখবেন, বিড়ি খাওয়া যেমন হারাম, বিড়ি বাঁধাও ঠিক তেমনই হারাম। বিড়ি পান করা যেমন হারাম, বিড়ির ব্যবসা করাও ঠিক তেমনই হারাম। দেখি কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে বিড়ি বাঁধা জায়েজ? দেখি কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে বিড়ি বাঁধা জায়েজ? বিড়ি বাঁধা একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। বিড়ি বাঁধলেই পাপ হবে, বিড়ি বাঁধলেই পাপ হবে, বিড়ি পান করলেই পাপ হবে, বিড়ি দোকানে রাখলেই পাপ হবে। দেখি কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বিড়ি বাঁধা জায়েজ বলতে পারে? বলেন শুধু একবার। শুনুন, পরোয়া করবেন এ কথা আল্লাহ নবী আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন। 1 2 এই গ্রামে বন্ধন চলে? চলে, কোন জায়গা বাদ নাই। আপনাদের রায়গঞ্জ বলেন, আর তো দক্ষিণ দিনাজপুর বলেন, আর ওইদিকে আমাদের মুর্শিদাবাদ বলেন, নদিয়া বলেন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, বাহুড়া, কেরালা, যেই গ্রামে বলেন না কেন, কোন দিক এই বন্ধনে সুদের ব্যবস্থা বাদ নেই। আছে? নেই। তো আপনাকে বলতে চাইছি, আচ্ছা বলেন, আপনি যদি পরোয়া করতেন তাহলে সুদের টাকা এখন পর্যন্ত খাটাতে পারতেন না? পারতো? পারতো না। মানুষ যদি পরোয়া করতো তাহলে সুদের ব্যবস্থা করতো না। মানুষ যদি পরোয়া করতো তাহলে লোনের ব্যবস্থা করতো না। মানুষ যদি পরোয়া করতো তাহলে সে বন্ধন নিত না। এই গ্রামে মনে হয় অনেক মানুষ আছে যারা বন্ধন নিয়ে কুরবানি দিয়েছে। আছে কেউ এরকম? নাও থাকতে পারে, কিন্তু আমার ধারণায় বললাম থাকতে পারে। কেন? মানুষ মনে করে যে কুরবানি দেওয়া ফরজ। মানুষ মনে করে কুরবানি করা ফরজ, কিন্তু কুরবানি করা ফরজ নয়। কুরবানি করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। করলে নেকি পাবেন, না করলে কোনো পাপ হবে না। কুরবানি করলে নেকি পাবেন, না করলে কোনো পাপ হবে না। কাজে আমি আপনাকে অনুরোধ করে বলছি, বন্ধনের মুখে লাথি মেরে আজকে উঠবেন। শুনুন, আপনি প্রতিদিনই হাদিসটা শুনতে পান। আপনাদের গ্রামের ইমাম সাহেব প্রায় দিনই বলে, দিরহামুর রিবা ওয়া ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু সাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। যদি কোনো মানুষ জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যে পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। একটা হাদিস বলি, এটা তো খারাপ লাগে না গায়ে, কারণ এটা তো আম ব্যাপার। এবার হাদিস বলে দেখি তো আপনাকে খারাপ লাগছে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবাউ সাবুনা হুবান আইসারু আয়ানকে রাজুলু উম্মাহু।
আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সুদ খায়, তাদেরকে বলছি আদমের ছেলে মেয়ে শোনো, সুদের 70টা ভাগ রয়েছে। কতটা? সুদের 70টা স্তর রয়েছে। তার মধ্যে সব থেকে ছোট পাপ, সব থেকে নিম্নতর স্তর হচ্ছে মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহি মিন জালিক। খারাপ লাগে না শুনে? খারাপ লাগে না? বোকা ছেলে, তোমার তো এখনো বন্ধন চলছে, তোমাকে খারাপ লাগে না? তোমার মায়ের সাথে জেনা করতে এত ভালো লাগে? ছি ছি ছি, থু, লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। আল্লাহ নবী এত কঠিন ভাবে আর কোন বিষয়ে বলেছেন তা আমার জানা নাই। আল্লাহ রাসূল এত কঠিন ভাবে মায়ের সাথে পাপের কথাকে তুলনা করেছেন এ কথা আমার জানা নেই। আপনার জানা থাকলে আপনি বলিয়েন। দেখুন আল্লাহ নবী বলছেন সুদের 70টা ভাগ রয়েছে, তার মধ্যে সব থেকে ছোট ভাগ মায়ের সাথে জেনা করলে যে পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। আল্লাহ নবী বলছেন ইহুদি খ্রিস্টানেরা পাপ করতে 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 পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়েছিল। ইহুদি খ্রিস্টানরা কিছু বোঝে না, তারা মায়ের সাথেও জেনা করে, তার বোনের সাথেও করে, তার স্ত্রীর সাথেও করে, তার দিদির সাথেও করে, তার ভাইয়ের সাথেও করে। তারা জেনা কি জিনিস বোঝে না। তাই আল্লাহ নবী বলছেন ইহুদি খ্রিস্টানরা পাপ করতে 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 তারা জেনাতে লিপ্ত হয়েছিল তার মায়ের সাথে। ইহুদি খ্রিস্টানরা পাপ করতে করতে তারা তার মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়েছিল। তেমনি আমার উম্মতের কিছু লোক পাপ করতে 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 মায়ের সাথে জেনাতে লিপ্ত হবে। আমার উম্মত পাপের কাজ মনে করবে না, আর সেটাই হচ্ছে সুদের পাপ। শুনে খারাপ লাগলো না? একটুকু খারাপ লাগেনি? লাগা উচিত। অন্তরে যদি সামান্য পরিমাণ ঈমান থাকে, অন্তরে যদি সামান্য পরিমাণ ঈমান থাকে, তাহলে খারাপ লাগা উচিত। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ তুমি আমাদের সকলকে এই হারাম কাজকর্ম থেকে বিরত থাকার তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ডান হাতে আমল নামা যদি নিতে হয় তাহলে এই পাপগুলি থেকে বিরত থাকতে হবে। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা সকলেই অবগত আছেন যে আপনাদের এই চৈনগর পূর্বপাড়া ঈদগাহ ময়দানের উন্নতিকল্পে বিরাট ধর্মীয় জালসা 1 রাত্রি ব্যাপী। যেহেতু আপনারা অবগত আছেন যে এটা উন্নতিকল্পে জালসা, কাজেই আপনারা যে যতটুকু পারবেন অবশ্যই দান করে যাবেন। কেননা আমি অন্য বক্তাদের মতো এইভাবে সুর করে বলতে পারি না যে 10 টাকা কিংবা 100 টাকা দিয়ে যান। আমি এইভাবে বলতে পারি না বা বলার প্র্যাকটিসও করি না, কোনোদিন প্রয়োজন মনে করি না এরকম ভাবে বলার। তো কাজে আপনারা সকলে যেহেতু অবগত আছেন, এত বড় প্যান্ডেল, মহিলাদের আলাদা প্যান্ডেল, পুরুষদের আলাদা প্যান্ডেল, নিশ্চয়ই একটা খরচ আছে, তাই না? খরচ আছে। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা আসুন, একটু এগিয়ে আসুন, আল্লাহর হস্তে হাত বাড়িয়ে যান। 10 টাকা হলে 10 টাকাও দিয়ে যাবেন, 1 টাকা হলে 1 টাকাও দিয়ে যাবেন। আপনাদের আমার পূর্বে যিনি আলোচক সাহেব আলোচনা করছিলেন যে কেউ যদি 10 টাকা দান করব মনে করে এসে দান না করে, তাহলে সেই পরিমাণ টাকা আল্লাহ তার কাছ থেকে কমিয়ে দেন। করছিলেন না আলোচনা? বখিল, এদেরকে বলা হয় বখিল, এরা হলো কৃপণ মানুষ। কাজে আসুন সম্মানিত দিনী ভাই, আপনারা দান করে যান, আবার আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। আসুন আমার দিনী ভাই বোনেরা, আসুন এখানে উঠুন, একজন একজন করে উঠে আসুন। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে বলছি আপনারা আসুন, একটু একটু করে এগিয়ে আসুন, আমরা আলোচনা আবারও শুরু করব। এই সভাপতি সাহেব কোথায় গেলেন? সম্মানিত দিনী ভাই, আপনারা আমার কথা হয়তো বুঝতে পারছেন কিনা আমি তবুও বলতে পারছি না, কেননা আপনাদের এই উত্তর দিনাজপুরের ভাষা একটু আলাদা, আমি যা বুঝতে পারলাম, তাই না? বুঝে যাচ্ছে না? আপনারা এক এক সময় কেমন কেমন বলছেন, যে ওই লেদে, বড় কেউলে ছোট কেউলে দে বলছেন, ওই জন্যই বললাম। তা আপনারা আসুন আমার দিনী ভাইয়েরা, আপনারা উঠে চলে যাবেন না, আমরা এখন আলোর লম্বা সময় আছে, আমরা আলোচনা করব ইনশাল্লাহ। একটু দানের ব্যাপারে একটু যদি হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধরুন কথার কথা আপনার ভাইয়ের কবরে কিংবা মায়ের কবরে আযাব হচ্ছে, ভাইয়ের কবরে কিংবা মায়ের কবরে ধরুন কথার কথা আযাব হচ্ছে, তো আল্লাহ নবী বলছেন যদি কেউ দান করে তাহলে তার মায়ের কবর আযাব সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। কেননা দানের এতটা পাওয়ার, দানের এতটা শক্তি
যে কবর আযাবকে সঙ্গে সঙ্গে মাফ করিয়ে দিতে পারেন। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই, পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদত করলে পিতামাতার কবরে বা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রীর কবরের আযাব সঙ্গে সঙ্গে মাফ হবে, এরকম কোনো পৃথিবীতে ইবাদত নেই দান ব্যতীত। আল্লাহ নবী বলছেন দানের এত পাওয়ার, দানের এতটা শক্তি, দানের এত ক্ষমতা, কেউ যদি দান করে তাহলে তার মায়ের কবর আযাব, তার বাপের কবর আযাব সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এত ক্ষমতা। আল্লাহ নবী আরো দানের ফজিলত সম্পর্কে হাদিস বলতে গিয়ে তিনি এইভাবে হাদিস পেশ করে বলছেন যে পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান ওইভাবে মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়। কথা বুঝতে পারেননি? আল্লাহ নবী বলছেন দান মানুষের শরীর থেকে পাপকে ওইভাবে ঝরিয়ে ফেলে দেয়, আগুনকে নিভিয়ে দেয়। কাজী পাওয়ার এত বেশি দানের, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? আল্লাহ নবী বলছেন আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, দান হচ্ছে দলিল। একটু আমার দিকে তাকান, এই বড় ফিল্ড ফাঁকা জায়গাটা আপনার, তো প্রমাণ কি? দলিল। এটা আপনার নামে আছে দলিল, যেটা আপনার জায়গা, তাই না? এটা আপনার জায়গা। তো কিয়ামতের মাঠে যখন আল্লাহ আপনাকে বলবে আব্দুর রহমান যাও যাও এখন জাহান্নামে চলে যাও, তুমি কোনো ইবাদত করোনি, তখন আল্লাহ তাআলাকে আব্দুর রহমান বলবে আল্লাহ ওই যে সেদিন আমি টাকা দান করেছিলাম, আমার দানের দলিলটা দেখান। তখন আল্লাহ দলিল দেখাবেন, আল্লাহ এই তো আমার দলিল, আমি জাহান্নামে যাব, মানে আমি জান্নাতে যাব। তখন আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে, যাও জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। দানের এত পাওয়ার। কাজে আমি আপনাকে অনুরোধ করছি, আপনাদের ঈদগাহের উন্নতি কল্পে যেহেতু জালসা, আপনারা যতটুকু দান করবেন আপনাদেরই সম্পদ, আপনাদেরই থাকবে। আমি মুর্শিদাবাদ থেকে আপনাদের এই জয়নগরে সালাত আদায় করতে আসবো না, আসা সম্ভবও নয়, তাই না? তো যতটুকু দান করবেন, যেভাবে আপনারা ঈদগাহকে যতটুকু বড় করবেন, যেভাবে তৈরি করবেন, সেই সম্পদটুকু আপনাদেরই থাকবে, আপনার পিতার থাকবে, আপনার ছেলের থাকবে। পরবর্তী প্রজন্ম, আপনাদের প্রজন্মরাই ওটাকে নিয়ে কাটাবে, তাই না? তো কাজেই ওটা লিখে রাখুন না, লিখুন ওটা। কাজেই আপনারা দান সম্পর্কে একটু সজাগ হন, দান করার ব্যাপারে একটু সজাগ হন। সম্মানিত মা ও বোন, আপনারা দান করতে ছেলেদের চাইতে বেশি ভালো, এ কথা আমরা রাসূলের যুগ থেকে রাসূলের বাণী দ্বারা বুঝতে পারি। মা ও বোনেরা ছেলেদের থেকে দান করতে বেশি ভালো, কেননা তারা স্বর্ণের নাকেরও দিয়ে দেয়, পায়ের তোরাও দিয়ে দেয়, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দান সম্পর্কে আলোচনা করছিলেন। দান সম্পর্কে আলোচনা করতে 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 একটু পরে দেখছেন মহিলাদের কি দিক থেকে কানের চলে আসছে, নাকের চলে আসছে, স্বর্ণের নাকের চলে আসছে, সোনার কানের চলে আসছে। তার মানে বোঝা যাচ্ছে মহিলারা সেই আগের যুগ থেকেই তারা সোনার কানের দিতে, দান করতে তারা বেশি ভালোবাসেন। এখন আমরা শত জায়গাতে, প্রায় জায়গাতে দেখেছি, দান যখন বক্তা আদায় করতে শুরু করেন, তখন বারবার বলতে থাকেন যে মহিলাদের পক্ষ থেকে একটা কানের দুল এসেছে, মহিলাদের পক্ষ থেকে একটা নাকের এসেছে। শুনতে পান না আপনারা? এভাবে বলে। তো আমি মা ও বোনদেরকে বলছি, সম্মানিত মা ও বোন, আমি আপনাদেরকে অন্তঃস্থল থেকে সম্মান করি, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা যে যতটুকু পারেন ঈদগাহের উন্নতি কল্পে দান করেন। আর মা ও বোনদের দিকে একজন মহিলা কিংবা দুইজন মহিলা উঠে যান, যুবতী মহিলা দেখে আপনারা উঠে যান, তারপর চাদর একটা মা ও বোনদের দিকে ঘুরান, তো মা ও বোনেরা দান করবে। হয়তো লজ্জা দেখেন আসতে পারছেন না, বা আসার কোনো প্রয়োজনও নেই, আপনি একটা বাচ্চা মেয়েদেরকে পাঠানোর চেষ্টা করেন, তো পাঠিয়েছেন, মা ও বোনদেরকে পাঠিয়ে দেন। মা ও বোনেরা আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, দান করুন। আপনার স্বামী হয়তো মারা গেছে, হয়তো দানের অপেক্ষা আপনার জন্য করছে। আপনার ছেলে মারা গেছে, কবর আযাবে হয়তো নিপতিত আছে, এখন আপনার জন্য অপেক্ষা আছে কখন আমার আম্মা টাকা দান করবে, আমি কখন আযাব থেকে মুক্তি পাবো। হয় আপনার স্বামী মারা গেছে কিংবা ছেলে মেয়ে মারা গেছে, এইভাবে আপনার ছেলে মেয়ে স্বামী অপেক্ষায় আছে যে কখন আমার স্বামী, কখন আমার স্ত্রী আমার জন্য দান করবে, আমি সেই জাহান্নামের আযাব থেকে, কবর আযাব থেকে মুক্তি পাবো। এইভাবে তারা অপেক্ষায় আছে। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করছি
দান করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলের দানকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত মা ও বোন, আপনাদেরকে আবারও বলছি, দান করার চেষ্টা করুন। টাকা যদি না নিয়ে এসে থাকেন, এখানে কারোর মাধ্যমে বলে পাঠিয়ে যান। এখানে মুরব্বী সাহেব বসে আছেন লেখার জন্য, তিনি লিখে রাখবেন। কালকে হোক, 2 দিন পর হোক, 1 সপ্তাহ পর হোক, টাকা দান করে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে ডান হাতে আমলনামা যদি নিতে হয়, তাহলে আপনাদেরকে যে কোনো মূল্যে হারাম কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। এরপর আয়াত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, হে আদমের ছেলে মেয়ে, তোমাদেরকে যদি ডান হাতে আমলনামা দেওয়া হয়, তাহলে তোমাদের হিসাব নিকাশ অতীব সহজই হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং তুমি তোমার পরিবার পরিজনের নিকটে আনন্দ চিত্তে ফিরে যাবে। তারপরের অংশে মহান আল্লাহ তাআলা বললেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি, হে আদমের ছেলে মেয়ে, যদি তোমাদেরকে পিঠের পিছন দিক দিয়ে বাম হাতে আমলনামা দেওয়া হয়, আল্লাহ বলছেন, হে আদমের ছেলে মেয়ে, যদি তোমাদেরকে পিঠের পিছন দিক দিয়ে বাম হাতে আমলনামা দেওয়া হয়, তাহলে তোমাদের ভয়াবহ দুর্ঘটনা ঘটবে, তোমাদের খুব শাস্তি দেওয়া হবে। যখনই তাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে পিঠের পিছন দিক দিয়ে, তখন সে বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যুকে আহ্বান করবে। সে বলবে, আমার মৃত্যু যদি শেষ হতো, আমার মরণে যদি শেষ হতো, তাহলে আজকে কতই না ভালো হতো। আজকে কঠিন শাস্তি আমাকে ভোগ করতে হতো না, আজকে কঠিন শাস্তি আমাকে ভোগ করতে হতো না। ওয়ায়াসলা সাইরা, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত দিনী ভাই এবং অত্র আয়াতগুলির বিবরণ দ্বারা বোঝা যায়, ডান হাতে আমলনামা দিলে জান্নাত, বাম হাতে আমলনামা দিলে জাহান্নাম। কাজেই ডান হাতে আমলনামা নেওয়ার চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। আর ডান হাতে যদি আমলনামা নিতে হয়, তাহলে যে কোনো মূল্যে নিজের পরিবারের ছেলে মেয়েকে, নিজের পরিবারের স্ত্রীকে, নিজের কন্যাকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের ভাবিকে পর্দার ভিতরে রাখতে হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করেন হবে। মানুষই পারে পর্দার ভিতরে রাখতে, মানুষই পর্দা করে চলতে পারে, গরু ছাগল পারে না। গরু ছাগল বুঝবেও না পর্দা কাকে বলে, বুঝবে না, মানুষই পারবে। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করছি, মা ও বোনদেরকে পর্দা করার আদেশ করুন, পর্দা করে চলতে বলুন, নইলে পরকাল আপনারও শেষ, আপনার স্ত্রীরও শেষ, আপনার বোনেরও শেষ, আপনার মায়েরও শেষ। কাজেই আপনি পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। এর পরের হাদিস, এর পরের আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, হে আদমের ছেলে মেয়ে, তোমাদের যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ের পিছনে পড়ো না। আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলে মেয়ে, তোমাদের যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে তোমরা পিছনে পড়ো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমাদের চক্ষু সম্পর্কে, তোমাদের কান সম্পর্কে এবং তোমাদের অন্তর সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। কি বুঝলেন? আয়াতের অর্থ বুঝতে পারেননি? আবারও শুনেন, আল্লাহ বলছেন, ইয়া হে আদমের ছেলে মেয়ে, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই, যেটা তুমি জানো না সে বিষয়ের পিছনে পড়ো না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো ধারণা নেই সে বিষয়ের পিছনে যেও না। কেন? চক্ষু সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কান সম্পর্কে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন, অন্তর সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। তার অর্থ হচ্ছে এই, আল্লাহ বলছেন তোমরা একে অপরের কারোর গীবত করো না। আল্লাহ বলছেন তোমরা একে অপরের পরনিন্দা করো না। আল্লাহ বলছেন তোমরা একে অপরের চুগলামি করো না। হে আদমের ছেলে মেয়ে, তুমি যে বিষয় জানো না সে বিষয়ে মানুষের সামনে কথা পেশ করো না। কি বুঝলেন? আল্লাহ বলছেন তোমরা গীবত করো না, তার অর্থ কি? মানে একজন আর একজনের দুর্নাম করতে পাবে না। গীবতের অর্থ বুঝতে পারেননি? দুর্নাম, গীবত রটাবেন না, দুর্নাম রটাবেন না একজন অপরজনের। যদি রটান তাহলে কিয়ামতের মাঠে জিহ্বাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো তো জিহ্বা, এই কথাগুলো যে ওই লোকটার ব্যাপারে বলেছিলে সে কথাগুলি আদৌ সত্য ছিল? তখন জিহ্বা বলবে না আল্লাহ তাআলা এই কথা সত্য ছিল না আল্লাহ। তখন এই জিহ্বা সমেত আপনাকে জাহান্নামে লাথি মেরে নিক্ষেপ করা হবে।
বলেন তো দৃশ্য কত কঠিন, বলেন তো দৃশ্য কত কঠিন। ও মুরব্বী সাহেব আপনাকে বলছি, ও মুরব্বী সাহেব আপনাকে বলছি, চায়ের দোকানে তো 100 দিন বসতে নিষেধ করেছিলাম। চায়ের দোকানে আপনাকে 100 দিন বসতে নিষেধ করেছি কেন? চায়ের দোকান একটা গীবতের পার্লামেন্ট, বলিনি? মনে নাই কথা? চায়ের দোকান হচ্ছে গীবতের পার্লামেন্ট, ওটা একটা গীবতের আড্ডাখানা। সারা দিন কোথায় কি আলোচনা হয়েছে না হয়েছে, সকালবেলায় ওখানে গিয়ে আলোচনা শুরু হয়, হয় না? আর ইমাম সাহেবের নামে দুর্নাম তো আছেই, ইমাম সাহেবের নামে দুর্নাম তো আছে, সেটা তো ভিন্ন বিষয়, বলার কোনো প্রয়োজন নেই। আছে কি প্রয়োজন? আছে। একটু আমার দিকে তাকান। ও মুরব্বী সাহেব, আপনি চায়ের দোকানে যে আড্ডা মারতে মারতে বললেন, আরে ইমাম সাহেব আজকে ফজরে উঠতে পারেনি রে। আরে ইমাম সাহেব আজকে ফজরে উঠতে পারেনি। তো মুরব্বী সাহেব আপনাকে বলছি, আচ্ছা বলেন তো দেখি, ইমাম সাহেব হয়তো একদিন কারণবশত উঠতে পারেনি বা ঘুম তার ছুটেনি চোখ থেকে, তাই তার নামে গীবত করতে শুরু করলেন যে আমাদের গ্রামের ইমাম সাহেবটা ভালো না রে, ফজর রক্তে প্রায় কামাই করে, ফজর উঠেই না প্রায় দিনই, এ কথা বললেন। তো আচ্ছা, আপনার বাড়ির ছেলেটা ফজর রক্তে যে কোনোদিনই উঠে না, সে বিষয়ে একদিন গীবত হয়েছে? হয়েছে? হয়নি। ইমাম সাহেব একদিন উঠতে পারেনি, তাই তার জন্য কত দুর্নাম একেবারে এপার ওপর ছিঁড়ে ফেলে দিয়েছেন তার নামে। না, আপনার কাপুরুষ 22 বছরের সন্তানটা ফজরের কথা তো অনেক দূরে রয়ে গেল, জোহর আসর মাগরিব কোনোদিন আদায় করে না, তার ব্যাপারে কোনো কথা হয় না। ও মুরব্বী সাহেব, নিজের ছেলেকে আগে শাসন করেন, তারপরে ইমাম সাহেব। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যদি এক ওয়াক্ত সালাত আদায় না করে, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে বলবে, ও মুরব্বী সাহেব আপনার ইমাম সাহেব সালাত আদায় করেন, আপনি কি করছিলেন? এই প্রশ্ন আপনাকে আল্লাহ করবে? বলেন করবে? করবে না। কিন্তু আপনাকে এই প্রশ্ন আল্লাহ বলবে, ও মুরব্বী সাহেব আপনার ছেলে আব্দুর রহমান এক ওয়াক্ত সালাত আদায় করেনি, আপনি কি করছিলেন? এই কথা আপনাকে আল্লাহ প্রথমত জিজ্ঞাসা করবেন, সেদিন কি প্রশ্নের উত্তর দিবেন? কি দিবেন? এই জন্য আমি বারবার বলে থাকি, 22 বছরের ছেলে, 30 বছরের ছেলে, 27-28 বছরের ছেলে সালাত আদায় করে না, এর বাপ এর মা পৃথিবীর বুকে বেঁচে আছে কথা ভুল, এর বাপ এর মা পৃথিবীর বুকে বেঁচে আছে কথা ভুল, এর বাপ এর মা পৃথিবীর বুকে বেঁচে আছে কথা ভুল। 22 বছরের ছেলে সালাত আদায় করে না, এর বাপ পৃথিবীর বুকে নেই। 30 বছরের ছেলে সালাত আদায় করে না, এর বাপ পৃথিবীর বুকে নেই। 28 বছরের ছেলে সালাত আদায় করে না, নামাজ পড়ে না, এর বাপ পৃথিবীর বুকে নেই। যারা নামাজ পড়ে না তাদের মতো খারাপ, নির্লজ্জ, বেহায়া, এদের মতো নোংরা মানুষ পৃথিবীতে নেই। এরা কুকুরের থেকে খারাপ, এরা শূকরের থেকে খারাপ, এরা গরু ছাগলের থেকে খারাপ, এরা নিকৃষ্ট প্রাণী শূকরের থেকেও খারাপ, যারা সালাত আদায় করে না। খারাপ লাগে না? কেন খারাপ লাগে না? ছেলেকে একদিন বলতে পারলেন, আব্দুর রহমান সালাত আদায় করেছো বেটা? আব্দুর রহমানকে বলবেন, আব্দুর রহমান সালাত আদায় করেছো বেটা? তখন আপনার ছেলে বলবে না সালাত আদায় করি, তখন আপনি বলতেন দাঁত ভেঙে দেবো বেটা, চোখে সালাত আদায় কর। তারপরে কোনো কথা বলতে পারলেন না কেন? বললেন না কেন? কিসের বাপ আপনি? কিসের পিতা? কিসের আপনি মা? নিজের ছেলেকে বলতে পারেন আব্দুর রহমান সালাত আদায় কর, নিজের মেয়েকে বলতে পারেন না রহিমা সালাত আদায় কর। কিসের পিতা? কিসের মা? আপনার মতো বাপ, আপনার মতো মা, আপনার মতো পিতা পৃথিবীর বুকে বেঁচে থাকা চাইতে কবরে চলে যাও অনেক 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 বেশি ভালো। আপনার মতো বাপ পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। কেন বলতে পারলেন না? বলবেন না কেন? শুধু ক্ষমতার নাম বাপ নয়, এই সিদ্ধান্তে যৌন ক্ষমতা থাকা নাম পিতা নয়। বাচ্চা সবাই জন্ম দিতে পারে, তাই না? বাচ্চা সবাই জন্ম দিতে পারে, কিন্তু বলতে পারে না সবাই আব্দুর রহমান সালাত আদায় কর। হিন্দুরাও বাচ্চা জন্ম দেয়, খ্রিস্টানরাও দেয়, ইহুদিরাও দেয়, কিন্তু ইহুদি খ্রিস্টান কোনদিন বলে না যে আব্দুর রহমান সালাত আদায় কর। তারা বলে? বলবে না, তারা বলার প্রয়োজন মনে করে না। তো আপনি কি নিজেকে ইহুদি খ্রিস্টান মনে করেন? নিজেকে নাসারা মনে করেন? যদি নাই করেন তাহলে নিজের ছেলে এখনো সালাত আদায় করে না কেন? বলতে পারলেন না কেন আব্দুর রহমান চাবাটা সালাত আদায় করতে? বললেন না কেন? এই ছেলে শোনো, তোমার বাপ যদি না বলে, তোমার না বাপ না বলুক, তুমি আজ থেকে সালাত আদায় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যুবক, তুমি আমার যুবক ভাই, আমারও বয়স কম, তোমারও বয়স কম, এই জন্য তোমাকে আমি তুমি করে বলছি। যুবক, তুমি মনে রাখো ভাই, তুমি আমার দিনী ভাই, তোমাকে আমি অন্তস্থল থেকে ভালোবাসি। যুবকদেরকে আমি বেশি এই জন্য ভালোবাসি,
যে যুবকদের ইবাদত আল্লাহ তাআলা যত বেশি কবুল করেন, মুরব্বী সাহেবদের ইবাদত আল্লাহ তাআলা তত বেশি কবুল করেন না। এই মুরব্বী সাহেব যদি 1000 রাকাত সালাত আদায় করে আর এই যুবক ছেলে যদি 2 রাকাত সালাত আদায় করে, মুরব্বী সাহেবের থেকে অনেক 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 বেশি নেকি পাবে, তার নাম যুবক। কেন বলেন তো দেখি? মুরব্বী সাহেবের রুকু ঠিক হবে না, মুরব্বী সাহেবের সিজদা ঠিক হবে না, মুরব্বী সাহেব রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম একবার বলতে না বলতে উঠে চলে আসবে, আর এই যুবক অন্তত 20 থেকে 25 বার সুবহান রাব্বিয়াল আযীম বলবে, তাই না? জি, আপনাকে অনুরোধ করে বলছি মুরব্বী সাহেব, আপনি খারাপ মনে করিয়েন না, আমি আপনার ছেলের মতো, আমি আপনাকে উপদেশমূলক কথা বলতে এসেছি। মুরব্বী সাহেব, যুবক ভাই, তোমাকে আমি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসি, আমি আমার ছোট ভাইকে যেমন ভালোবাসি তোমাকেও ভালোবাসি। যুবক, তুমি মনে রেখো, আজকের পর থেকে কখনো সালাত আদায় করবে, সালাত ছাড়বে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 1 2 ডানাতে আমলনামা যদি নিতে হয়, আজকে তুমি এই টাকনুর নিচে যত প্যান্ট আছে সব প্যান্ট টাকনুর উপরে কাটবে ইনশাআল্লাহ। কাটতে পারবে না ইনশাআল্লাহ? পারবে। মনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিন ও জটিল হাদিস বলেছে দেখো। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেওয়ার জন্য পবিত্র করবেন না। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। কয় শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না? 3 শ্রেণীর মানুষ। তার 1 শ্রেণীর মানুষ আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামা টাকুর নিচে পড়ে, তাদের দিকে আল্লাহ তাকাবে না। টাকুনু বুঝতে পারলেন? এই গোড়ালির নিচে আজকে থেকে যত যুবকের প্যান্ট আছে, আজকের পর থেকে আর কোনোদিনও টাকুর নিচে প্যান্ট থাকবে না ইনশাআল্লাহ। পারবেন না? এই ইবাদতটুকু করতে পারবেন না? হবে ইনশাআল্লাহ। আরো একটি সুবিধা আপনি মনে রাখবেন, বর্তমান বৈজ্ঞানিক নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, এই গোড়ালির ভেতরে যত হরমোন থাকে, এই গোড়ালির ভেতরে যত যৌন ক্ষমতা থাকে, আর কোথাও এত বেশি যৌন ক্ষমতা থাকে তারা বিজ্ঞানীরা আজ পর্যন্ত বলতে পারেনি। যৌন ক্ষমতা বুঝতে পারেননি? যৌন ক্ষমতা এই গোড়ালিতে প্রচুর পরিমাণে থাকে। এই গোড়ালি যদি ঢেকে থাকে তাহলে যৌন ক্ষমতা আস্তে 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 কমে যায়, আর যদি এই গোড়ালিতে হাওয়া বাতাস লাগে তাহলে যৌন ক্ষমতা আস্তে আস্তে আরো বৃদ্ধি পায়, বেড়ে যায়। কাজেই যুবক ভাই, তোমাকে আমি বলতে চাইছি, দুনিয়াতেও তোমার উপকার, পরকালে উপকার। দুনিয়াতে উপকার কি? যৌন ক্ষমতা বাড়বে। পরকালে উপকার কি? জান্নাত পাবে। মনে থাকবে না? মনে থাকবে না? মনে থাকবে ইনশাআল্লাহ। কালকে সকালে গিয়ে টেলার আগে যাবে, ঘুম থেকে উঠে আগে টেলারের দোকানে গিয়ে যত প্যান্ট আছে সব প্যান্ট আর পায়জামাকে কাটা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যুবক ভাইরা ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ কেটে ফেলে দিবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম মহান আল্লাহ তাআলা বলছেন, হে আদমের ছেলে মেয়ে, যে বিষয় তোমার জানা নেই সে বিষয়ের পিছনে পড়ো না, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ের দিকে যেও না। বলেন, আপনি যে বিষয়ে একটা কথা বললেন, চায়ের দোকানে একটা কি আলোচনা হচ্ছে না হচ্ছে, এখানে আব্দুর রহমানকে বলছেন, আব্দুর রহমান, তোর নামে দুর্নাম করছে রে চায়ের দোকানে। এরকম আমাদের এই চৈনগরে নাই মনে হয় মানুষ আছে? ওহো, কোন গ্রাম বাদ নাই। ওই চায়ের দোকানে আব্দুর রহমানের ব্যাপারে আদৌ কোনো কথাই উঠেনি, অথচ একটা মানুষ এসে আব্দুর রহমানকে বলছে, আব্দুর রহমান, অমুক মানুষ তোর নামে চায়ের দোকানে গীবত করছে রে। এরকম মানুষ নাই? আছে। তো যুবক, এই বিষয়ের পিছনে আল্লাহ তোমাকে পড়তে নিষেধ করছে। আল্লাহ বলছেন, যে বিষয়ে জানো না সে বিষয়ের দিকে তুমি যেও না। তার মানে তুমি পরনিন্দা পরচর্চা করো না। আল্লাহ কত জটিল ও কঠিন ভাবে বলছেন ঈমানদার মানুষকে। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায়, তোমরা যারা বিশ্বাস করেছো আমি আল্লাহ এক, তোমরা যারা বিশ্বাস করেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী ও রাসূল, তোমরা যারা বিশ্বাস করেছো জান্নাত জাহান্নাম সত্য, তোমরা যারা বিশ্বাস করেছো কবর আযাব সত্য, তোমাদেরকে বলছি তোমরা শোনো, ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, তোমরা বহুবিধ ধারণা করা থেকে বিরত থাকো। বহুবিধ ধারণা মানে ওইখানে দুইজন মানুষ বসে আছে আর আপনি এই স্টেজে বসে আছেন, তো আপনি এখান থেকেই মনে করছেন যে ওই লোক দুটা মনে হয় আমার নামে গীবত করছে রে, কেন অমুক কথা বলছে, কেন তমুক কথা বলছে। এটা হচ্ছে বহুবিধ ধারণা। মানে তারা কি আলোচনা করলো কি না করলো, আপনি সে বিষয়ে আগে ধারণা করে নিলেন,
এবং ওই ধারণা করে আপনি আপনার ভাইকে গিয়ে বলেন আব্দুর রহমান তোর নামে এই কথা বলেছে। বুঝাতে পারিনি মনে হয়। ইজতানিবু কাসীর মিনাদ-দন ইন্না বা'দাদ-দনি ইসম, নিশ্চয় কতগুলি ধারণা পাপ। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরে কারোর পিছনে গোপনীয় বিষয়গুলি অনুসন্ধান করো না, গোপনীয় বিষয়গুলি অনুসন্ধান করো না। এক আর একটা কথা বলি, একটু আমার দিকে তাকান, আর একটা কথা বলি, আপনাদের গ্রামে যখন আলোচনা হয় বা কোনো বাড়িতে যখন কোনো বিষয় আলোচনা হয়, তখন একটা মানুষ আর একটা মানুষের দেওয়ালে এইভাবে কান লাগিয়ে কথা শোনে না, মনে হয় চৈনগরে আছে? আছে, এরকম অভ্যাস থাকবেই, সেই যুগ যুগ থেকে চলে আসছে, তাই না? পাশে বাড়িতে কি আলোচনা হচ্ছে না হচ্ছে, আমার মা আপনার মা ওই দেওয়ালে কান ভিড়িয়েছে, দেওয়ালে কান ভিড়িয়ে শুনছে পাশে বাড়িতে কি আলোচনা হচ্ছে, তাই না? শুনুন, এইভাবে যারা কথা শোনার চেষ্টা করে, বুখারী মুসলিমের হাদিস, এইভাবে যারা কথা শোনার চেষ্টা করে তাদের কানে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীসাকে গরম করবেন। সীসা বোঝেন? কাঁচ, কাঁচ, কাঁচকে আল্লাহ তাআলা গরম করবেন জাহান্নামের আগুন দিয়ে। জাহান্নামের আগুন দিয়ে কাঁচকে গরম করার পর তার কানে ঢেলে দেওয়া হবে। যখন তার কানে ঢেলে দেওয়া, তখন সে বাপরে মারে করে চিৎকার করবে, বাপরে মারে করে চেঁচাবে, এত বিকট শব্দ, কিয়ামতের মাঠে যত মানুষ থাকবে সবাই তার আওয়াজ শুনতে পাবে। কিয়ামতের মাঠে যত মানুষ থাকবে তারা সবাই তার চিৎকারের বিকট শব্দ শুনতে পাবে। শুনুন, কান লাগিয়ে অন্যজনের কথা শোনা হারাম, কান লাগিয়ে অন্যজনের কথা শোনা হারাম। কানে সীসাকে ঢেলে দেওয়া হবে, চিৎকার করে কান্নাকাটি করে পরকালে কোনো লাভ নেই, চিৎকার করে কান্নাকাটি করে পরকালে কোনো লাভ নেই। চিৎকার করে যদি কান্নাকাটি করতে এহকালে কান্নাকাটি করেন, লাভ আছে পরকালে ইনশাআল্লাহ। চিৎকার করে যদি কান্নাকাটি করতে হয়, এহকালে কান্নাকাটি করেন, লাভ আছে ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আজ থেকে কারোর ব্যাপারে অনুসন্ধান করবেন না, কারোর নামে আজকে থেকে পরনিন্দা পরচর্চা করবেন না ইনশাআল্লাহ। আজ থেকে এখানে তওবা করে উঠবেন যে আল্লাহ, যত মানুষের পরনিন্দা পরচর্চা করেছে আল্লাহ তুমি ক্ষমা করো। এই পাপ ভিক্ষা চেয়ে উঠবেন, যদিও এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না, যদিও এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। কেন ক্ষমা করবেন না বলেন তো দেখি? এই পাপ মানুষের সাথে জড়িত। জাযাকাল্লাহু খায়রান বলার জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেখ। এই পাপ মানুষের সাথে জড়িত পাপ, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। আপনাকে আমি বলে যাচ্ছি, শুনুন, যদি আপনি আপনার চাচাতো ভাইয়ের নামে দুর্নাম করে থাকেন, চাচাতো ভাইয়ের হাত পা ধরে ভিক্ষা চাইবেন, চাচাতো ভাইয়ের হাত পা ধরে যদি ভিক্ষা চান, আর চাচাতো ভাই যদি ক্ষমা করে তাহলে আল্লাহ ক্ষমা করবেন, আর চাচাতো ভাই যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বুঝতে পারছেন গীবতের পাপ কত ভয়াবহ পাপ? এত কঠিন গীবতের পাপ আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? এরপরও জনগণ গীবতের পাপকে সাধারণভাবে, এরপরও জনগণ গীবত করতে যার একটুকু দ্বিধাবোধ করে না, এরপরও জনগণ গীবতের পাপ করতে, গীবত করতে, পরনিন্দা পরচর্চা করতে একটুকু দ্বিধাবোধ করে না। আসলে গীবত করতে খুব মজা লাগে। গীবত বিষয়টাই এমন, যখন কারোর নামে দুর্নাম করবেন তখন মনে হবে যেন আরো একটু বলি, আরো একটু বলি, আরো একটু বলি। আর শয়তান তো আজাজিল তখন চলে এসে বলবে, আব্দুর রহমান একটু বল, আব্দুর রহমান একটু বল, আর একটু বল না, বল বল, এইভাবে শয়তান আরো উৎসাহিত করে। তখন আপনি তার বিষয়ে যতটুকু জানেন ততটুকুও বলেন, যতটুকু না জানেন ততটুকুও বলেন। কথা ভুল হয়ে যাচ্ছে মনে হয়। এই জন্য আপনাকে শতদিন উপদেশমূলক কথা দিয়ে বলেছি, যেখানে অন্তত 2 জন মানুষ বসে থাকবে সেখানে আপনি বসবেন না বা থাকবেন না। যেখানে 2 জন মানুষ থাকবে সেখানে আপনি বসবেন না। মুরব্বী সাহেব, আজকে কথা মাথাতে রাখেন, যেখানে 2 জন মানুষ বসে আড্ডা মারছে সেখানে গিয়ে আপনি বসবেন না। চায়ের দোকানে যদি চা খাওয়া এতটাই প্রয়োজন হয়, বাম হাতে পকেট থেকে টাকাটা বের করে রাখবেন, ডান হাতে চাটা নেবেন, চা পান করেই টাকাটা বাম হাত থেকে ডান হাতে সঙ্গে সঙ্গে দিয়ে পাল্টা ফেরত চলে আসবেন। চায়ের দোকানে 1 সেকেন্ড বসবেন না, ওখানে বসিয়েন না গো। আমি আপনাকে অনুরোধ করে যাচ্ছি, চায়ের দোকানে বসিয়েন না, চায়ের দোকানে বসিয়েন না। আপনি আমার থেকে অনেক বড়, আপনি বলতে পারবেন গীবত হয় কিনা। বলেন তো গীবত হয় কিনা? দেখেন
দেখেন আমি আজ পর্যন্ত চায়ের দোকানে কখনো আড্ডা মারিনি, ইনশাআল্লাহ মারবও না। যদিও বন্ধুরা যদিও জোরপূর্বক চায়ের দোকানে নিয়ে যায়, তবু দূরে দাঁড়িয়ে থাকি, তুমি চা নিয়ে এখানে চা পান করবো। আমাদের চলে, আপনার চলে না কেন? কেন আপনি চায়ের দোকানে আড্ডা মারবেন? মুরব্বী সাহেব আপনাকে বলছি, চা যদি এতটাই প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে চায়ের দোকানে টাকা দিয়ে পাল্টা ফেরত চলে আসেন, ওখানে 1 সেকেন্ড বসিয়েন না। হবে ইনশাআল্লাহ এই আমল আজ থেকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম কিয়ামতের মাঠ অতীব ভয়াবহ, জটিল ও কঠিন। কিয়ামতের মাঠ অতীব ভয়াবহ, জটিল ও কঠিন। আপনাকে আমি অনুরোধ করে আরো একটি কথা বলে যাই, স্বপ্নের বিষয় আর একটি খুব গুরুত্বপূর্ণ কথা। যেই স্বপ্ন আপনি দেখেননি আদৌ, মনে করেন আপনি আজকে আমার সামনে বলছেন আমি আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখেছি, এরকম ঘটনা ঘটে না? ঘটে, আসলেই ঘটে। যারা সৎ মানুষ তারা নবীদেরকে, তারা সাহাবায়ে কেরামদেরকে দেখতে পায়। যারা সৎ মানুষ তারা নবীকেও দেখতে পায়। যারা খুবই তাকওয়াশীল পরহেজগার মানুষ তারা নবীকে এবং সাহাবায়ে কেরামগণকে দেখতে পায়, দেখা সম্ভব। তো আপনি আমাকে এসে আজকে বলছেন যে আমি আজকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, আমি কালকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, আমি তার আগের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। এই কথা আপনি আমাকে বলছেন, কিন্তু আদৌ হয়তো এই স্বপ্ন আপনি দেখেনইনি। মানুষকে শুধু মানুষের কাছে ভালো হবার জন্য আপনি মিথ্যা করে এই স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন, মিথ্যা করে স্বপ্নের কথা বলছেন। যদি কোনো মানুষ এইভাবে মিথ্যা স্বপ্নের কথা বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে 2টি জব ধরিয়ে দিবেন। জব বুঝেন? জব বুঝেন? জব আপনারা তো বুঝবেন, চাষি মানুষ। গম আর জব আলাদা, তাই না? গম আলাদা, জব আলাদা। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটার 2 হাতে 2টা জব দিবেন। 2টা জব দিয়ে আল্লাহ বলবেন, ও মুরব্বী সাহেব, ও আব্দুল করিম সাহেব, এখন এই জব দুটোতে আপনি গিট মারেন। আচ্ছা বলেন তো, জবে কি গিট মারা সম্ভব? জবে গিট মারা সম্ভব নয়। জবে যদি গিট না মারতে পারেন, ফলাফল জাহান্নাম। জবে গিট মারতে না পারার ফলাফল জাহান্নাম। আচ্ছা বলেন তো, মিথ্যা স্বপ্নের কথা বলে তাহলে কি উপকার হলো? জাহান্নাম কিনলেন। তাহলে মিথ্যা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে কোনো লাভ আছে? আজ থেকে ইনশাআল্লাহ স্বপ্নের ব্যাখ্যা করবেন না, মনে থাকবে না ইনশাআল্লাহ। আজ থেকে কখনো কাউকে বলবেন না যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি। যদি দেখেও থাকেন নিজের অন্তরে রেখে দেন। জি, নিজের অন্তরে রেখে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, দেখেন, আমি মানছি আপনি দেখতে পারেন, সৎ মানুষ দেখতে পাবে, কথাই ঠিক। আপনি দেখেছেন, আপনার অন্তরে রেখে দেন, মানুষকে বলার প্রয়োজন নেই। আপনাকে অনুরোধ করে বলে গেলাম, জবে গিট মারতে বলবেন কিন্তু মানুষের পক্ষে গিট মারা সম্ভব হবে না, তখন মানুষকে জাহান্নাম নিক্ষেপ করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই কথায় আল্লাহ তাআলা বলছেন, হে আদমের ছেলে মেয়ে, তোমাদেরকে চক্ষু সম্পর্কে আমি জিজ্ঞাসা করব, তোমাদেরকে অন্তর সম্পর্কে আমি জিজ্ঞাসা করব, তোমাদেরকে কান সম্পর্কে জিজ্ঞাসা করব। যেই কান মানুষের কথাকে কান লাগিয়ে শুনতো, যেই চোখ মানুষের অন্যায় কাজকর্ম দেখতো তারপরে বাধা দিত না, যে অন্তর মিথ্যা স্বপ্নের কথা বর্ণনা দিত, এই অন্তর, এই চক্ষু, এই কান সম্পর্কে আমি জিজ্ঞাসা করব। কাজেই মুরব্বী সাহেব, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আজ থেকে অন্তত মিথ্যা স্বপ্নের কথা বর্ণনা করবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুনুন, যদি এই জিহ্বাকে যদি ঠেকাতে পারেন জান্নাত হবে ইনশাআল্লাহ। জিহ্বাকে যদি ঠেকাতে পারেন জান্নাত হবে ইনশাআল্লাহ। জিহ্বাকে যদি ঠেকাতে পারেন জান্নাত হবে ইনশাআল্লাহ। দেখবেন আপনি, প্রমাণ নেবেন। একটু আমার দিকে তাকান। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। হে আদমের ছেলে মেয়ে, তোমরা যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারো, জান্নাতের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলাম। আদমের ছেলে মেয়ে, তোমরা যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারো, জান্নাতের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলাম। 1 জিহ্বা, 2 লজ্জা স্থান,
আদমের ছেলে মেয়ে, তোমরা যদি জিহ্বাকে ঠেকাতে পারো, জান্নাত কিভাবে নিয়ে যেতে হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নেব। আদমের ছেলে মেয়ে, তোমরা যদি লজ্জা স্থানকে ঠেকাতে পারো অন্যায় কাজকর্ম থেকে, তাহলে জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নেব। পারবো না দুটা কাজ করতে ইনশাআল্লাহ? জিহ্বাকে ঠেকানো খুবই যে মুশকিল গো। লজ্জা স্থানকে ঠেকানো খুব সহজ, কিন্তু জিহ্বাকে ঠেকানো খুবই মুশকিল। এই চামড়ার মুখ, কথা বলতে মুখ ফসকে যায় অন্যজনের কথা, হ্যাঁ, সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় অন্যজনের দুর্নাম, এত কঠিন এই মুখ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, উকবা বিন আমির জুহনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহ রাসূলের কাছে চলে এলেন। আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূল বলছেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী নাজাত কিভাবে পাবো একটু বলেন না। আল্লাহ নবী আমি কিভাবে জান্নাত পাবো একটু বলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উকবা আমসিক আলাইকা লিসানাক, জিহ্বাকে কন্ট্রোলে রাখো, নিয়ন্ত্রণে রাখো, জান্নাত হবে ইনশাআল্লাহ। 2 ওয়ালিয়াসাক বাইতুক, বাড়িতে থাকো উকবা, জান্নাত হবে ইনশাআল্লাহ। 3 অবকালা খতিয়াতিক, পাপের জন্য কাঁদো উকবা, জান্নাত হবে ইনশাআল্লাহ। কয়টা কাজ করলে নাজাত হবে ইনশাআল্লাহ? 3টি। 1 নম্বরে কি বললাম? জিহ্বাকে ঠেকাতে হবে। 2 বাড়িতেই বেশ বসে থাকবেন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না। 3 পাপের জন্য কাঁদবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। মনে থাকবে 3টি কথা? বাড়িতে বসে থাকেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। আব্দুল করিম সাহেব বাড়িতে যদি এখন বসে থাকি, তাহলে তো বন্ধুরা বলবে যে মেয়ের ভাড়ুয়া, হ্যাঁ বলে না? এই কথাও ঠিক, তাই না? এই কথাও ঠিক। বাড়িতেই বসে থাকো, তাতে যুবক যা খুশি তাই বলুক, তোমার বন্ধু বান্ধব যা খুশি তাই বলুক, তোমার আত্মীয় স্বজন যা খুশি তাই বলুক, তোমার ভাই যা খুশি তাই বলুক, বাড়িতেই বসে থাকো, পাপ কম হবে ইনশাআল্লাহ। বাড়িতেই বসে থাকো, পাপ কম হবে ইনশাআল্লাহ। বাড়িতেই বসে থাকো, পাপ কম হবে ইনশাআল্লাহ। আজ থেকে 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উকবা 3টি কাজ করো, জান্নাত পেয়ে যাবে। 3টি কাজ করো, জান্নাত পেয়ে যাবে। 3টি কাজ করো উকবা, জান্নাত হবে। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে বাড়িতেই বসে থাকো উকবা, জান্নাত হবে ইনশাআল্লাহ। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না, জরুরি প্রয়োজন ছাড়া। মহিলাদের তো প্রশ্ন আসে না বাড়ি থেকে বের হওয়ার, মহিলাদের তো প্রশ্ন আসে না বাড়ি থেকে বের হওয়ার, ওরা বাড়ি থেকে বের হতে পারবে না জরুরি প্রয়োজন ছাড়া। কাজেই মুরব্বী সাহেব, যুবক ভাই, আমি আপনাকে অনুরোধ করছি, বাড়িতে থাকেন, পাপ কম হবে। আর পাপের জন্য কাঁদেন। কিভাবে পাপের জন্য কাঁদবেন? রাত 2টা 2:30টার দিকে উঠে গিয়ে আল্লাহ তাআলাকে এক পর্যায়ে বলবেন, আল্লাহ মানুষ হিসেবে পাপ হতে পারে মাবুদ, অতএব তুমি আমার পাপকে ক্ষমা করো। আল্লাহ মানুষ হিসেবে পাপ আমাদের হতে পারে, আল্লাহ অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো। এইভাবে রাতের বেলায় সুন্দর করে ওযু করবেন। ওযু করার পর 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে 2 চোখের পানিকে এক পর্যায়ে ফেলে দিয়ে ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে যখন পানি পড়বে, তখন আল্লাহ তাআলাকে এক পর্যায়ে বলবেন, আল্লাহ অমুক পাপ করেছি, তুমি ক্ষমা করো। আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না এই পাপ আমি করেছি, আল্লাহ শুধু তুমি জানো, তাছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না, আমার বন্ধুও জানে না, সব থেকে নিকট আত্মীয়র বন্ধু সেও জানে এই পাপটা, আল্লাহ শুধু তুমি জানো। আল্লাহ এই ভয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি গভীর রাত্রে, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ অমুক পাপ করেছি, আল্লাহ ক্ষমা করো। এইভাবে পাপের কথা স্বীকার করেন, আল্লাহকে বলেন, পাপ স্বীকার করেন আর আল্লাহকে বলেন, দেখবেন ইনশাআল্লাহ এক পর্যায়ে আপনার সব পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা তো রাতে উঠতেই পারি না, আমরা তো ঘুমাই তো 2টা 2:30টার দিকে, তো রাত্রি উঠবো কখন, তাই না? প্রায় যুবকের কথা বলি, প্রায় যুবক ভাইদের কথা বলি, হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে, এই অ্যান্ড্রয়েড ফোন ঘাঁটতে ঘাঁটতে তো 12:30। হ্যাঁ যুবক, তোমাকে আমি শতদিন বলেছি, ছুরি দিয়ে যেমন আপেল বেদানা কাটা যায়, ছুরি দিয়ে তেমন মানুষ হত্যা করা যায়, তাই না? ছুরি দিয়ে যেমন আপেল বেদানা কাটা যায়, তেমন ওই ছুরি দিয়ে মানুষকে হত্যা করা যায়। ঠিক তেমনি এই ফোন দিয়ে যেমন জান্নাত কিনা যায়, এই ফোন দিয়ে তেমন জাহান্নামও কিনা যায়। কিন্তু 1999টা মানুষ আমাদের ধারণায় ফোনের কারণে জাহান্নামে যাবে। ফোন আসার আগে
এত মানুষ পাপ করতো না যত পাপ এখন হচ্ছে। মুরব্বী সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, এত পাপ আগে হতো না। ফোন আসার পর যত পাপ হচ্ছে এত পাপ আগে হতো না। আরো যত দিন যাবে, যত বছর যাবে, আরো কত পাপের কলা কৌশল বের হবে তা আল্লাহ আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। কাজে আমি আপনাকে অনুরোধ করছি, ফোন জাহান্নামের মাধ্যম, ফোন জান্নাতেরও মাধ্যম, ফোন জাহান্নামের মাধ্যম, জান্নাতেরও মাধ্যম। কাজে যুবক, আমি তোমাকে অনুরোধ করে বলছি, এই ফোনে একটা অ্যাপস পাওয়া যায়, এই ফোনে একটা অ্যাপস পাওয়া যায়, আল হাদিস বলে একটা অ্যাপস। ওইখানে হাদিস পাবে, তুমি সর্বপ্রকারের হাদিস পাবে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, সহিহ ইবনে হিব্বান, ওখানে অনেকগুলি হাদিস পাবে। যদি এটা সম্ভব না হয়, আরো হাদিস পাওয়া যায়। ওই গ্রন্থ অনেক প্লে স্টোরে অ্যাপস পাওয়া যায়। এই হাদিসগুলোর মধ্যে কোনো একটা হাদিস পড়ো, হাদিস পড়ে ঘুমাও, ইনশাআল্লাহ জান্নাত হবে। যুবক, তোমাকে আমি অনুরোধ করে বলেছিলাম, মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যেও না। মোবাইল দেখতে দেখতে দুই কানে ইয়ারফোন লাগিয়েই তোমার চোখে কখন ঘুম চলে এসেছে, এদিকে ইয়ারফোনে গান বাজছেই, তুমি জানোই না কখন ঘুম এসেছে। এই অবস্থাতে যদি যুবক তোমার মৃত্যু হয়, বলো তো তোমার ফলাফল কি হবে? বলো তুমি, ফলাফল কত কঠিন। কাজে যুবক, তোমাকে আমি অনুরোধ করে বলেছিলাম, যখন এশার সালাত শেষ হয়ে যাবে, এশার সালাত আদায় করে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যান। যদি অন্য জরুরি কাজ না থাকে তো ঘুমিয়ে যান। আর যদি কোনো যুবক ভাই পড়াশোনা করে, তার বিষয় আলাদা, সে পড়াশোনা করবে, পড়াশোনা করতে করতে ঘুমাক দেরি করে, তাতে যায় আসে না। কিন্তু যারা এমনিতেই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে যারা 12টা 1টা বাজান, তাদেরকে অনুরোধ করে বলছি, এশার সালাত আদায় করেন, এশার সালাত আদায় করে ঘুমিয়ে যান। এশার সালাত আদায় করেই আয়াতুল কুরসি বলে ঘুমিয়ে যান। আয়াতুল কুরসি মনে আছে? আয়াতুল কুরসি কোনটা বলেন তো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যান। যদি কেউ সালাত আদায় করে আয়াতুল কুরসি পড়ে রাতের বেলায় ঘুমিয়ে যায়, তখন থেকে নিয়ে ফজরের পূর্ব পর্যন্ত ফেরেশতা পাহারা দিবে, কোনো শয়তান তার কাছে আসতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে পারলেন না? কোন শয়তান তার কাছে আর আসতে পারবে না। মুরব্বী সাহেব, আয়াতুল কুরসি মনে আছে? যদি মুখস্থ না থাকে, 7 দিনের মধ্যে আয়াতুল কুরসি মুখস্থ করবেন। যদি মুখস্থ না থাকে, আয়াতুল কুরসি 7 দিনের মধ্যে মুখস্থ করবেন। ইনশাআল্লাহ সারা রাত নেকি তো ফেরেশতাতে লিখবেন, সারা রাত ফেরেশতা নেকি তো লিখবেনই। এবং আপনার মাথার কাছে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, কোন শয়তান বদ জিনকে আপনার নিকটে আসতে দিবে না। আয়াতুল কুরসি মুখস্থ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর কাছে পরিশেষে, সময় শেষ করব কি, পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকেই আয়াতুল কুরসি ইয়াদ করার তৌফিক দান করো। সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম, হে আমার রব, আমরা যে বিষয়ে আলোচনা শুনলাম, আমল নামা আমাদের সকলেরই ডান হাতে দিও আল্লাহ। তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো খালিক, তুমি তো মালিক। হে আল্লাহ, তুমি রহমান, অতএব তোমার কাছে গভীর রাত্রে ভিক্ষা চাইছি। আমরা মানুষ হিসেবে পাপ হতেই পারে আল্লাহ, আল্লাহ গো, মানুষ হিসেবে পাপ আমাদের হতেই পারে আল্লাহ। অতএব তুমি আমাদের সকলেরই মানুষের পাপকে ক্ষমা করে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের পিতামাতা যারা ইহকাল ছেড়ে চলে গেছে, মাবুদ, তুমি তাদের সকলের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত সালাত আদায় করতে পারি না, মাবুদ, তুমি তাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত পিতামাতার কথাকে অবাধ্য অমান্য করে চলি, আল্লাহ, তুমি তাদের সকলকে পিতামাতার সাথে সদাচরণ নম্র আচরণ করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।